ওই আনহা, কইতে থাক বকবকানি পেতনি। তোরে না কইছি আমাকে এই নামে ডাকবি না? তুই কইলেই হইল? এই নামটা সেই মানায় তোরে। তোরই মানায় এসব নাম। লা 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 লা, আমি তো ভালো মাইয়া। তুই একটা শয়তাননি। নাহি বেবি, আমি একটা পেতনি আর তুই বান্দরনি। ধুর, বাদ দে। শোন, কাল তো তোর জন্মদিন, কাল ট্রিট দিবি না? কথায় না বাইরা যাই বলো মনু, ওকে কাল যাবো নে, বাকিদেরও বলিস। আমি আর আসবই না, এই গেলাম আমি। এই বলে মিমি ঠিকই অটো নিয়ে চলে গেল। আনহা হাসতে লাগলো, কিন্তু কে জানতো সামনে বিপদ আছে আনহার। সেদিন বাড়ি ফেরার পথে কেউ একজন চোখ বেঁধে আনহাকে তুলে এনেছে। আনহা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। আনহার মনে হলো কেউ এসে আনহার পাশে বসলো। সো অবশেষে ইউ আর হেয়ার। কে আপনি, আর আপনি আমাকে এখানে আনলেন কেন? জানবে তো জানু, সব জানবে। মানে কি এসব কি বলছেন? আর আমাকেই এখানে আনলেন কেন? জন্মদিনের গিফট নিবে না বেবি? কে আপনি, আর এভাবে কথা বলছেন কেন? তুমি আমাকে ভালো করে না হলেও কিছুটা তো চিনোই। প্লিজ আমাকে যেতে দিন। আমি কি ক্ষতি করেছি আপনার? না বেবি, আজ তুমি আমার এক রাতের আনন্দ দিয়ে মন ভরিয়ে দিবা। মানে? এত ডিটেইলে বলা লাগে? ওকে শোনো, আজ রাতে আমি তোমাকে। প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমার উপর আমার স্বামী ছাড়া আর কারো অধিকার নেই। তাহলে আজকের জন্য তুমি আমার এক রাতের বউ। না, দয়া করে ছেড়ে দিন আমাকে। আমি মুখ দেখাতে পারবো না কাউকে। তাই তো বলছি, ভালোই ভালোই আমাকে সব দিয়ে দাও। অসম্ভব, আমি কখনো দিব না। ছাড়ুন আমাকে। আনহা জোর করা শুরু করলো। লোকটা আনহার হাত ধরে ফেললো। আনহা অনেক কান্না করছে। কেঁদে লাভ নাই জান, আমি গলবো না। অনেক কথা হলো, এখন কাজে আসা যাক। আজ রাতটা তুমি আর আমি আদিম খেলায় মেতে উঠব। প্লিজ। নো বেবি, কাছে আসো। লোকটা আনহাকে টানতে টানতে বিছানায় নিয়ে গেল। আনহার চোখ এখনো বাঁধা। লোকটা আনহার আরো কাছে আসতে লাগলো। আনহা তাকে ধাক্কা দিল। এতে প্রচন্ড রেগে গেল লোকটি। আনহার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাগ ওঠাবি না, চুপচাপ থাক। তোকে তো আজ আমি নিজের করবই। দয়া করে ছেড়ে দেন। আমিও তো কারো বোন, একদিন কারো মা হব। এসব কথায় যায় আসে না। লোকটি লালসা আনহা আটকাতে পারল না। লোকটা আনহার হাত বেঁধে রেখেছিল, তবুও নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পেরে উঠল না। সব শেষ। কেন এরকম ক্ষতি করলেন আমার? কে আপনি? অনেক জানার ইচ্ছা? এই দেখ। চোখ থেকে কাপড় সরিয়ে নিতেই আনহার সামনে আরাফ দাঁড়ায়। আনহা আরাফকে চেনে না, সে আনহার প্রেমিক না, অন্যভাবে চেনে তাকে। তা না হয় সামনে জানবেন। গল্পে আসা যাক। মিস্টার আরাফ? ইয়া বেবি, আমি আপনার বেবি না। আর কেন করলেন এমন? কি করেছি আমি আপনার? কারণ তোকে আপন করার একটা ইচ্ছা ছিল আমার, করে নিলাম। বিয়ে করতেন আমাকে, এভাবে কেন? আমি কোনোদিন বিয়ে করব না। এরকম করলেন কেন? শোন, তোর ভালো এতেই যে যা হইল চুপ থাক। তোর ফোন দিয়ে তোর বাড়িতে মেসেজ দিছি, তোর মাকে তুই গ্রুপ স্টাডি করছিস, সো চিন্তা নাই। এটা ঠিক করলেন না। আমি তো কোনো ক্ষতি করিনি আপনার। কেন এমন? তুই রাগলেও কিউট রে। চুপ। আপনি কেন করলেন? চুপ করতো একটু, দেখি তোকে। আনহার ঘৃণা হচ্ছিল তার প্রতি। এরপর আরাফ তানহাকে ঠিক করে বাড়ি পাঠিয়ে দিল। আরাফের সাথে আনহার দেখা হঠাৎ করে হয়ে যায়। একদিন এক কনসার্টে বান্ধবীদের জোর করায় আনহা গিয়েছিল। সেখানে সেও ছিল, চুপচাপ এক কোণে ছিল। মন খারাপ? আপনাকেই বলছি, কালো শার্টওয়ালা গোমরা মুখো ভাইয়া। আমাকে বলছেন? না, এখানে তো একটা ভূত আছে, আমি তার সাথে কথা বলছি। মানে? মন খারাপ? না। তো আলোর মতো মুখ করে আছেন কেন? আপনি পাগল? আরে না, আমি তো মেয়ে, পাগলি হব? সে যাই হোক, এখানে আমাকে বলছেন কেন? একটা গল্প বলবো, আপনি শুনবেন, তারপর যাব। ওকে বলুন, বলে ফুটেন। একদিন আমি যাচ্ছি। ও। আরে শোনেন, আমি যাচ্ছি
মিমির সাথে। মিমি জিগায়, আনহা তুই প্রেম করিস না কেন? আমি বলছি কি জানেন? না। আরে আমি প্রেম করি না কারণ আমি নিয়মিত ক্রাইম পেট্রোল দেখি, ওইটা দেখা ভয় লাগে। ও, একটু হাসেন। হাসি পাইনি। দূর, আমি কি এখন আপনাকে হাসাতে বান্দর ডান্স করব? হাসুন। আজব তো। আপনি পচা। ওই হাওয়াই মিঠাই, আসুন। আনহা একটা হাওয়াই মিঠাই নিয়ে খেতে লাগলো। খাবেন? না। এই দেখেন আমার দাড়ি হয়েছে। ইয়াহু, আমি হাসাতে পারছি। হাসা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো ভাইয়া। হুম। তাহলে মুখ বাঁকা কইরা থাকেন কিনু? হাসতে থাকুন বেশি কইরা। এটাই বলেই আনহা উঠে আগাতে গিয়ে খাইলো উষ্ঠা। উরিম্মা! পাগলি নাকি আপনি? আনহাকে এভাবে পড়তে দেখে আরাফের প্রচুর হাসি পেল। আপনি একটা ইঁদুর, যখন হাসতে কই হাসেন না। এখন আমি পড়ে গেছি আর আপনি হাসছেন। আপনি সত্যিই হাসাতে পারেন। হাসাহাসি পরের ব্যাপার, সরি বলেন আমাকে। মানে? মানে আপনি আমাকে পড়তে দেখে হেসেছেন তাই সরি কন। না, আমি কাউকে সরি বলি না। ভালো ইউ আফ্রিকান তেলাপোকা। ভাগেন। আর আমুনা কাউকে মন খারাপ করে বসে থাকতে দেখো। মিমি কই তুই? আনহা এটা বলে সেদিন রাগেই চলে গেল। এটাই ছিল আনহার সাথে আরাফের পরিচয়। হঠাৎ আনহা ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এলো। এখনো এভাবে বসে যে যাওয়ার ইচ্ছে নাই বুঝি? মেরে ফেললেই তো পারতেন, কেন এমন জীবন দিলেন আমাকে? মারতে পারবো না রে পাগলি। আমাকে এই নামে ডাকবেন না। কেন? নিজেই তো আগে কয়েকবার বলেছিলে তুমি পাগলি। চুপ করুন। কেন যে আমার আপনার সাথে পরিচয় হলো? সেদিন যদি আপনার সাথে পরিচিত না হতাম, আমি আজ অপবিত্র হতাম না। হয়তো ঠিক, পরিচয় না হলে ভালো হতো, কিন্তু তোমাকে পাওয়ার ইচ্ছা ছিল গো। চলো পৌঁছে দেই তোমাকে। বিষ এনে দেন। এত সাহস নাই তোমার? অন্তত এটা জানা আছে আমার। কিছুই জানেন না? জানলে এত বড় ক্ষতি করতেন না আপনি। আর কিছু? আপনি কি জানেন আপনি একটা অমানুষ? জানি। আর কিছু? আই হেট ইউ, জাস্ট হেট ইউ। বাট আই ডোন্ট হেট ইউ। লাভ করেন? না। তো এটা কেন করলেন? জানি না। কি জানেন? কিছুই না। আপনি কি বলতে পারবেন আমি এখন এই অবস্থায় কই যাব? ডোন্ট ওয়ারি, কেউ জানবেই না। তুমি যে কাউকে বিয়ে করে নিও, আর কখনো হেল্প লাগলে বলিও, আমি হেল্প করব। আমি পতিতা না, মাথায় রাখবেন। জানি রে পাগলি। পাগলি বলবেন না। ওকে বেবি। মুখ বন্ধ করুন। আসো, কাছে আসো, করছি। প্লিজ। ওকে ওকে, চলো। আনহাকে নিয়ে আরাফ বাড়ির উদ্দেশ্যে বের হলো। দুজনে গাড়িতে। আরাফ ড্রাইভ করছে। আনহার প্রচুর ঘৃণা হচ্ছে ওর প্রতি। আনহা ভাবতেও পারেনি এমন কিছু হবে। আরাফ খারাপ জানতো, বাট এত পরিমাণ খারাপ এটা ধারণার বাহিরে ছিল। আমি কয় নাম্বার? কিসে? এই যে লাইফ নষ্ট করায়। 6 নাম্বার। কি দোষ করছি আপনার? কিছুই না। আনহা আর কিচ্ছু বলল না। জানালার বাহিরে তাকিয়ে কাঁদছে আনহা, কারণ আনহার কিছুই করার নেই। এখনো নিজেকে দোষ দিচ্ছে, কেন পরিচয় হলো তার সাথে। আনহা, জবাব দাও। কি জবাব চান? আর কিছু না, তুমি চুপ থাকলে ভালো লাগে না, কথা বলো। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। ওকে, বলো না। আনহা আবার স্মৃতির পাতায় আরার ডুব দিল। সেদিন প্রথম যোগাযোগ হয়েছিল আরাফের সাথে, তারপর দেখা হয়েছিল দেরিতে। সেদিন প্রথমে না চিনলেও পরে চিনছে, যদিও আরাফ আনহাকে আগেই চিনত। হয়তো আনহার মতো পাগলি আর পায়নি। দেখা হয়েছিল এক পশলা বৃষ্টিতে। আনহা ভিজেছিল নির্জন রাস্তায়, আজকের মতোই। আনহার মতে ছিল বৃষ্টি সব ধুয়ে দেয় কষ্ট। সেদিন মিমি আসেনি, আনহা একাই রাস্তায় হাঁটছিল। হঠাৎ বৃষ্টি শুরু হয়েছিল, হাতে ছাতা ছিল, কিন্তু খোলার ইচ্ছে একদম ছিল না আনহার। সামনে গিয়ে একটা গাড়ি যাচ্ছিল, গাড়িটা পাশে দিয়ে যেতেই আনহার গায়ে কাদা ছিটকে এলো। রেগেই বলে উঠেছিল, ওই আফ্রিকান ইঁদুর, দেখে চলতে পারেন না? বাচ্চা মাইয়ার গায়ে কাদা ছিটালেন, তেলাপোকা কোথাকার।
এই বলার কিছু সময়ের মধ্যেই আরব বের হয়ে এলো গাড়ি থেকে। সেদিন তার পরনে ছিল সাদা শার্ট আর ব্ল্যাক জিন্স। বৃষ্টির আড়ালে তাকে দেখে পুরোই অন্যরকম লাগছিল। আনহা ভেবেছিল হয়তো ক্রাশ খেয়ে গেছে, ভেবেছিল সরি বলবে, কিন্তু সে সামনে এসেই নিজের চোখ নাই, দেখে চলতে পারেন না? এত বৃষ্টিতে কে রাস্তার মাঝে দিয়ে হাঁটে? বাচ্চা আপনি নাকি অবুঝ? মানে সরি, আমি পালাইলাম, টাটা। এটা বলেই উল্টো দিকে হাঁটা শুরু করেছিল আনহা। ভয়ে আর তাকাচ্ছি না, নইলে আরো বকা খাবো এই ভেবে। আপনি ওই পাগলি মেয়েটা না? এই কথাটা শুনে আনহা পিছনের দিকে তাকালো। ভালো করে তাকিয়ে আনহা বুঝেছিল আনহা হয়তো তাকে চেনে, কিন্তু কেমনে চিনি মনে পড়ছিল না। মানুষ তো আনহাকেই পাগলি বলে, তাই অগত্যাই বলেছিল, বুঝেছি। কনসার্টে যেমন পাগলামি করলেন তাতেই বুঝে গেছিলাম আপনি পাগলি। আজ যেভাবে হাঁটছিলেন বুঝেছি আপনি পুরাই মাথা খারাপ। হোয়াট ইজ মাথা খারাপ মাইয়া? মুই ভালো মাইয়া। এই ধরনের ভাষা ভালো লাগে না, ভালো করে কথা বলুন। নো, আই উইল কমু এইভাবেই। ভালো করে কথা বলুন, কথা বললে ভালো করে বলুন, নইলে যান। ওকে, আই উইল, চলে যাচ্ছি। আনহা পা বাড়াতেই মনে হলো কে যেন হাত ধরছে আনহার। পেছনে তাকিয়ে দেখি আরাফ। এ মা গো, ছাড়েন, মোর ব্যথা লাগে। ভালো করে বলুন। ওকে ছাড়েন ভাইয়া, আমার হাত। আরাফ হাত ছেড়ে দিল। উরি মা, ব্যথা রে। কি খান, এত শক্তি কেনে? ভিলেন মার্কা হাসি ছাড়েন, ইউ গন্ডার। কি? আরাফ রাগে লুকে দিল। না মানে মুই কিছু কই নাই। যাই বাড়িতে, আমার 4-5টা বাচ্চা আছে, ওরা মনে হয় মা মা করছে। ওরে আমার টেপা টিপি টুপু টাপা টুপা, আমি আসছি। এই বলেই আনহা এক দৌড় দিল। আরাফ কিছু বলার ভাষা পাচ্ছিল না আনহার এ ধরনের কথা শোনার পর। কিছু সময় নির্বাক হয়ে তাকিয়েছিল। সেদিন বাড়ি ফিরে ঠিক করে নিয়েছিল আর কোনো দিন রাস্তায় কাউকে এভাবে গালি দিবে না, নইলে কপালে দুঃখ। হঠাৎ বাইরে মেঘের গুড়গুড় আওয়াজ হলো। ঘোর ভেঙে গেল। আজও বৃষ্টি হচ্ছে। কেন যেন আমার এই বৃষ্টিকেও ঘৃণা লাগছে। আনহা আরাফের দিকে তাকাতেই, কি বৃষ্টি ভিজবা নাকি প্রথম বৃষ্টিতে ভিজার কথা মনে পড়লো? সেটাই, আমার ভাগ্যেরই হয়তো দোষ ছিল। সেটাও ঠিক, আমার সাথে দেখা হওয়া তো দোষী। অবশ্যই। গান শুনবা? না। আমি শুনবো। আরাফ গান ছেড়ে দিল। না বলা কথা কিছু থাক অজানা, কবিতার ভাষাই হোক আনবো না। আনহা গান বন্ধ করে দিল। আনহা আর কিচ্ছু বলল না। আরাফ আনহাকে শহর থেকে কিছুটা দূরেই এনেছিল, তাই যাইতে সময় লাগছিল। আনহার আবার কান্না পেতে লাগলো সব ভেবে। প্রবলেম কি আপনার? কি প্রবলেম আবার? গান শোনাবো না আমি। তো আমার কি, আমি কেন শুনবো? আমাকে এখানে নামিয়ে দেন, একা চলে যাব। জায়গাটা নিরাপদ না? আর কি হারাবো? আর কে কথা বলছে যে নিজেই আমার? আর বললাম না। যাই হোক, তোমাকে অন্য কারো হতে দেব না। এক অধিকার আমি খাটিয়েছি, এবার সামনে না হয় তোমার স্বামী। চুপ, একদম চুপ। আজকাল পাগলি মেয়েটা দেখি রাগও করে। প্লিজ। আরাফ গাড়ি থামিয়ে দিল। আনহার কাঁদতে দেখে ওর খারাপ লাগলো। থামালেন কেন? কান্না থামাও। আমার কি এবার কাঁদারও অধিকার নাই? আছে, কিন্তু আমার সামনে না। আমি কাঁদবো। এই বলে জোরে জোরে কাঁদতে লাগলো আনহা। এক মুহূর্তে আরাফ গাড়ি থেকে বের হয়ে গেল। পাশে এসে আনহাকে গাড়ি থেকে বের করলো। আনহা কিছু বুঝছিল না কি হচ্ছে। গাড়ির বাইরে এসেও আনহা কাঁদছে। এবার আরাফ আনহা মুখ চেপে ধরল। আর এক হাত দিয়ে আনহা হাত দুটো পেছনে নিয়ে গেল। আনহা কিছু বলতে পারছে না। শোনো আনহা, আমি জানি না কেন এমন করলাম। আমি নিজেও বুঝছি না কেন যেন তোমাকে পাওয়ার চিন্তা উঠে গেল। তোমাকে মিস করতে লেগেছিলাম, তাই একবারের জন্য তোমাকে কাছে টেনে নিলাম। আর ডোন্ট ওয়ারি, আমি কোনোদিন বিয়ে করব না। আমার সামনে কেঁদো না, আমি সহ্য করতে পারছি না। মাথায় পেইন উঠে যাচ্ছে তোমার কান্না শুনে। তো আমাকে বিয়ে করেন, সবই তো নিয়ে নিলেন। নো বেবি, আমি কাউকে বিয়ে করব না, কোনোদিন না। তো মেরে ফেলুন। তাও হবে না, আমি তোমার সুখ চাই।
জীবনের সব সুখ কেড়ে নিয়ে এসেছেন এসব বলতে? আরাফ আর কিছু বলল না। আনহাও কিছু না বলে নিশ্চুপ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। কেউ কিচ্ছু বলছে না, শুধু তাকিয়ে আছে একে অপরের দিকে। আরাফের হাত আনহার কোমরে নেমে এলো, ও আনহার কাছে আসতে লাগলো। সেই সময় হাত পা বাঁধা ছিল বলে কিছু করতে পারেনি আনহা। এখন খোলা থাকায় আরাফকে ধাক্কা দিল আনহা। আরাফ কিছুটা দূরে গেল, কিন্তু আর কিছু বলল না। আরাফ গাড়িতে উঠে পড়ল। বাকি রাস্তা দুজনেই নিশ্চুপ থাকলো। আনহা ভাবছিল বাড়ির বাকিদের কিভাবে বলবো বিষয়টা। ঠিক করে নিল কাউকে কিচ্ছু বলতে পারবো না, কারণ মানুষ সব সময়ের মতোই মেয়েদেরই বলবে। আর এমনিও আরাফ ক্ষমতাবান, কিছুই হবে না তার। বাড়ির কাছে আসতে, বাকি পথ তোমার, কখনো টাকা বা হেল্প লাগলে বলো। আমি কেনা পেতনি না যে আপনার টাকা নিব। এটা বলে বাড়ির ভিতরে চলে গেল আনহা। বাড়ি যেতেই, হঠাৎ মিমির মা কিভাবে অসুস্থ হলো? মানে আম্মু হঠাৎ করে কি থেকে কি? আনহা জানতো না বিষয়টা, তবুও আনহা বুঝলো আরাফ মেসেজে কি দিয়েছে। এখন কেমন আছে? ভালো আছে। খাইছিস? যা, এত ভিজে গেছিস, কাপড় পাল্টা। যাচ্ছি। আম্মু পেছন দিয়ে ডাক দিল, আনহা। আম্মু। কিছু হয়েছে? না আম্মু, কেন? চেহারা দেখে মনে হলো। রাত জাগছি তাই হয়তো। আচ্ছা যা, ঘরে যা। আনহা ঘরে যেতেই দরজা লাগিয়ে দিল। নিজেকে বড্ড অপবিত্র লাগছে আনহার। আনহা গোসলে ঢুকলো। অনেক সময় ধরে গোসল করেও নিজের প্রতি ঘৃণা হচ্ছিল আনহার। কিছু বুঝতে পারছে না কি করবে। কিছু না ভেবে শুয়ে পড়ল আনহা। কিছু সময় যেতেই ঘুমের মাঝে ডুবে পড়ল। ওদিকে আরাফের নিজের উপর প্রচন্ড রাগ উঠছিল। ওর ঘরের অনেক জিনিস ভাঙল, কারণ ও চায়নি এমন করতে। হঠাৎ কেন এমন করলো ও নিজেও জানে না। ও ভাবতে লাগলো আনহা আর ওর কথা। সেদিনের পরে আরো কয়েকবার আনহা আর আরাফের দেখা হয়েছিল। একবার পহেলা বৈশাখে আনহার পরনে ছিল শাড়ি। সেদিন যদিও আরাফ ওর এক গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিল, কিন্তু কোনো এক কারণে তার গার্লফ্রেন্ডকে বাড়ি ফিরে যেতে হয়। ওই দিন মজার ছলে আনহার এক বান্ধবী তার গালে লাল আবির মাখিয়ে দেয়। আনহাও রেগে গিয়ে তার বান্ধবীকে রং মাখাতে তার পিছনে দৌড় দেয়। এক পর্যায়ে সব রং গিয়ে পড়ে আরাফের মুখে গায়ে। আরাফ রাগী লুকে তাকালো। আনহাকে ও দেখে চিনে গেল, ওই ফাজিল মেয়েটা সেই। আনহা রাগী লুকে দেখেও চিনল না ভালো করে। কিছু সময় চোখের দিকে তাকাতেই বুঝে গেল যে ওটা যে রাগী মানুষটি। আরাফের চোখ সবচেয়ে আলাদা আর মায়াবী, তাই আনহার চিনতে সমস্যা হয়নি। মানে আমি না দেখি নাই। ওই মেয়ে, তোমার সমস্যা কি? না মানে ভুল হয়েছে, সরি। এতটা কেয়ারলেস আপনি? আমার মুখের অবস্থা কি করেছেন দেখেন তো। কি করছি এমন সুন্দর তো লাগছে? এমনিও আপনি রাগলে লাল হন, আমিও লাল করে দিছি। আন্দাজে এসব বলে নিজের জিহ্বায় কামড় দিলাম, কারণ আমার মাথায় এসে গেছে যে আমি উল্টাপাল্টা বলছি। কি বললে? না মানে আমি কিছু বলি নাই, অন্য কেউ বলছে। খারান, আমি মুছে দিচ্ছি। লাগবে না মোছা, আমি দেখাচ্ছি কিভাবে মুছতে হয়। মানে? আরাফ আনহার দিকে এগোতে লাগলো। এভাবে তার আগানো দেখে আনহার ভয় লাগতে লাগলো। আরাফ কাছে এসে আনহার হাত দিয়ে আনহার মুখে আরো রং লাগিয়ে দিল। এবার মুছুন টেপাটেপির মা। এটা বলে আরাফ ওখান থেকে চলে গেল। আর বাকিরা হাসতে লাগলো এটা দেখে। সবগুলোকে পিটাই সেদিনের মতো। বিষয়টি মিটিয়ে গিয়েছিল। এভাবে আরো কয়েকবার দেখা হয়ে গিয়েছিল, যদিও প্রতিবার এভাবেই রাগারাগি হতো। এভাবে কেমন করে যেন আরাফ আনহার মায়ায় জড়িয়ে যায়। স্মৃতিগুলো ভেদ করে আরাফের চোখের সামনে আনহার কান্না করা মুখটা ভেসে উঠছে। কেন যেন নিজের অজান্তে আরাফ চোখে দিয়েও কিছুটা জল পড়ল। আরাফ বাবা, তোমার আব্বু তোমাকে খেতে ডাকছে। আরাফ বের হয়ে গিয়ে টেবিলে বসলো। দুজন দুজনের মতো করে খেতে লাগলো। এটা নতুন না, একই বাড়ির নিচে থেকেও দুজন কেন যেন অনেক অজানা। কেউ কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। খাবার শেষে যে যার রুমে চলে গেল।
আরাফের কেন যেন ঘুম আসছিল না। সে তার এক নাম্বার দিয়ে আনহাকে ফোন দিল। যদিও আনহা জানে না আরাফের নাম্বার। আনহার সব খোঁজ আরাফ বের করেছে, কিন্তু আনহা আরাফ সম্পর্কে বেশি কিছু জানে না। আনহা ঘুমোচ্ছিল, হঠাৎ কল। আনহা কল ধরে। হ্যালো, কে বলছেন? হ্যালো, কথা বললে বলেন, নইলে রাখেন। আরাফ ফোনটা কেটে দিল। আনহা বিশেষ কোনো গুরুত্ব দিল না। আরাফ জানে না সে কেন আনহাকে ফোন দিল। আরাফের প্রচুর রাগ উঠল। দেয়ালে কয়েকবার হাত দিয়ে বাড়ি মারল। হঠাৎ আরাফের ফোনে এক কল আসলো। হ্যালো, কে বলছেন? আমি বেবি। মানে? এত সহজে ভুলে গেলা? তোমার প্রথম ভালোবাসা জান্নাত। না বেবি, তোমাকে কেমনে বলি? তোমার সাথে তো আমার হোটেলের সম্পর্ক। যাই হোক, তা বাড়ি অবধি আমি আনবো। তাই? অবশ্যই। তা বেবি, তোমার রাহুলের খবর কি? সেদিন হোটেলে গেছিলা যে? মানে আমি কোথাও যাইনি। বেবি, আমি যাদের যাই করি পরে ঠিক খোঁজ রাখি, ওকে? ফাইন। ফার্স্ট তো তুমিই নিয়েছিলে, এখন কেন অস্বীকার করো? তুমিও তো কত মেয়ের সাথেই। প্লিজ আমাকে ফিরিয়ে নাও। আমি যা ছেড়ে দেই একেবারে ছাড়ি। প্লিজ আরব। গলি না আমি একটা অমানুষ। এটুকু বলে আরাফ কল কেটে দিল। আরাফের এসবে যায় আসে না। আরাফের চিন্তায় কোনো কিছুই যায় আসে না। সব শেষে এখনো তার চিন্তায় আনহা রয়েছে। সে ভেতরে ভেতরে এখনো অনুতপ্ত। সে ঠিক করলো সামনে একদিন আনহার সাথে দেখা করবে। ও আনহাকে কিছু দিয়ে হলেও অনুতাপের হাত থেকে বাঁচাতে চায়। আরাফ শুয়ে পড়ল, কিন্তু ওর চোখে ঘুম নাই, আছে শুধু অনুতাপ। পরের দিন ঘুম থেকে উঠে কিছুটা ভুলে গেলেও ব্যথা সব মনে করিয়ে দিল। কিছু সময় কিছু জিনিস হয়তো চাইলেও ভোলা যায় না। আনহাও ভুলতে পারছে না আনহার সাথে কি কি হয়েছে। চোখে পানি চলে আসলো আনহার, কিন্তু পরক্ষণেই প্রেয়সী ঘরে আসলো। হ্যাপি বার্থডে আপু। বাইরে আয়, আম্মু ডাকে। যা, আমি আসছি। প্রেয়সী চলে গেল। যদিও আনহার ভুলে গেছিল আজ তার জন্মদিন। আনহা একা সময় কাটাতে চাইছে, তাই আনহা প্ল্যান করলো অসুস্থতার বাহানা করবে। যেই ভাবা সেই কাজ। বের হয়ে আম্মুকে বলল মাথা ব্যথা করছে, ভালো লাগছে না। সবাই ভাবলো একটু অসুখ, কিন্তু কেউ বুঝছিল না এটা শারীরিক অসুখ না, মানসিক অসুখ। রুমে আসতেই আনহা মিমিকে কল করে। হ্যাপি বার্থডে বেবি। থ্যাংক ইউ। কিরে, এক্সাইটেড না? না। কিছু হয়েছে কি? না। জলদি আয়, সবাই তোর ট্রিটের অপেক্ষায়। আমি অসুস্থ। ওরে কিপটু রে, ওকে আমি আসতেছি। না। কারণ মিম আসলে আনহার মা জেনে যাবে আনহা গতকাল মিমির সাথে ছিল না। এখন না কেন? না, আমি আসতেছি রে, রেডি হচ্ছিলাম। জানি তো। তোরা স্কাইতে আয়, আমি আসছি। ওকে। আনহা রেডি হলো। আনহা রেস্টুরেন্টে সবার সাথে কথা বলল অনেক বিষয়ে। যদিও প্রথমে গুরুত্ব দেয়নি আনহা, কিন্তু পরে ওরা সন্দেহ করেছিল, কারণ আনহা চুপ থাকার মেয়ে না, তাই তাদের সাথে বকবক করলো। তারপর সবাই বের হয়ে শহরের বাইরে এক জায়গায় গেল যেখানে মেলা লেগেছে। সেখানেও ঘোরাঘুরি শেষে আনহার মিমি বাসায় ফিরছিল একসাথে। রাস্তায় কয়েকটা ছেলে বাজে মন্তব্য করছিল। আনহার মিমি চুপচাপ হেঁটে যাচ্ছিল। পেছন থেকে কে জানি ওদের কথার জবাব দিল। তাকিয়ে দেখে আরাফ। ওকে দেখতেই রাগ উঠে গেল আনহার, কিন্তু মিমি পাশে ছিল। আরাফ ওদের কিছু কথা বলল আর ওরা সরি বলে চলে গেল। দেখ, ভাইয়াটা অনেক ভালো। ওসব নাটক। তুই চিনিস নাকি? এটাই কি অ্যাংরি ম্যান? আনহা মিমিকে সব বলল। আরাফের সাথে কয়েক পরিচয়ে ওর রাগ দেখে তার নাম রেখেছিল অ্যাংরি ম্যান। ওয়াও, সেই তো। বাদ দে। আনহা আর মিমি আবার হাঁটা শুরু করলো পেছন থেকে। আনহা। জি বলুন। এদিকে আসছো যে? এমনি ঘুরতে। এত দূরে কেন?
বিশেষ দিন আজ? না। মিমি আপু, আপনি বলেন, আজ কি বিশেষ কিছু? হ্যাঁ, আজ আনহার জন্মদিন। হ্যাপি বার্থডে। ভাইয়া, আপনি আমাকে চিনলেন কিভাবে? আনহার সাথে কয়েকবার দেখা হলেও ও অনেকবার আপনার কথা বলেছে। হয়তো ঢঙ্গি বকবক করে খালি। সত্যি তাই পাগলি টাইপ? জি ভাইয়া, ও নিজেও অনেকবার আপনার কথা বলেছে। তাই নাকি আনহা? আনহা আরাফের দিকে তাকালো। ওর চাহনিতেও আনহার বাজে লাগছে। মিমি, তোর হলো? চল বাড়ি যাবো, দেরি হচ্ছে। এত জলদি গিয়ে কি করব? মুড়ি খাবি, চল। এত রাগিস কেন? আনহা, আমাকে ট্রিট দিবা না? না, আমার টাকা নাই, আমি ফকির। হইছে মিমির বাচ্চা, চল। এটা তো হবে না, ট্রিট তো আমিও চাই। কি বলেন মিমি আপু? জি ভাইয়া, অবশ্যই। তুই আমার বান্ধবী নাকি শত্রু? ওকে সরি ভাইয়া, আমাদের যেতে হবে, বাসায় কাজ আছে। ওকে চলেন, এগিয়ে দেই, না হয় সামনে আরো কোনো ছেলে জ্বালাতে পারে। আচ্ছা চলুন, ধন্যবাদ ভাইয়া। আনহা মিমি কিছু দূর হাঁটছিল। মিমি আর আরাফ একটু আধটু কথা বলল, যদিও আমি জবাব দিলাম না। হঠাৎ আইসক্রিম দেখে, আনহা, আইসক্রিম খাওয়া? টাকা নাই। ওকে, আমি খাওয়াচ্ছি, চল। ওকে। কি ফ্লেভার খাবি? চকলেট। ভাইয়া আপনি? আমি আইসক্রিম খাই না। আরে একটা খান। বাদ দে, শয়তানের ঘি হজম হয় না। এভাবে বলতে হয় না। আরে না না, আরাফ ভাইয়া ভালো, মাইন্ড করে না, তাই না মিস্টার আরাফ? জি। মিমি আইসক্রিম আনতে যেতেই, বেশি বাড়তেছো আনহা। আপনার কি প্রবলেম আর কেন এসেছেন? আর কি ক্ষতি করার বাকি? আমি কোনো ক্ষতি করতে আসিনি, তোমার বার্থডে উপলক্ষে কিছু দিতে চাই, একটা BMW। নো নিড। রাখো, আমি পে করে দিব, জাস্ট চয়েস। শোনেন, আমি কোনো কিছু নিব না, পতিতা না যে দাম নিব। আপনার কাছে বর্তমানে আমি ধর্ষিতা, তাই কিছু দেওয়ার হলে আপনার আগের জিএফ গুলোকে দেন। তারা আর তুমি এক না। তাই? জি। এক না, তাই তো আমার সাথেও বিছানা। কথাটা শেষ করার আগেই মিমি এলো। নেখা। আনহা আর মিমি আইসক্রিম খেতে লাগলো। আনহার যতই যা হোক সব ক্ষেত্রে পাগলামি চলে আসে কিছুটা, তাই তাড়াতাড়ি নিজেরটা শেষ করে মিমিরটা কেড়ে নিয়ে খেতে লাগলো আনহা। ওই শয়তান্নি দে। দিব না। দে বলছি। নো বেবি, এটা এখন আমার। শয়তান্নি, আজ জন্মদিন বইলা ছাড়লাম। আনহা ভুলে গিয়েছিল পিছনে আরাফ ছিল। আরাফ এগুলো দেখে হাসতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, তোমার এই পাগলামিগুলো দেখে আমি কেন যেন তোমাকে পেতে চেয়েছি। জানি আমি দোষী, কিন্তু কিভাবে এসব হলো জানি না রে। সেদিন এইসব শেষেই আনহারা চলে এলো আর আরাফও চলে গেল, কারণ আনহার মিমি দুজনেই আলাদা অটো নিয়েছিল। আরাফ বাসায় ফিরে গেল, কিন্তু এখনও তার মনে আনহার স্মৃতি। রাতে ঘুমানোর আগে ঠিক 11:59 সময়ে আরাফ আনহাকে মেসেজ দিল, সেই নম্বর দিয়ে যা দিয়ে আগেও একবার কল দিয়েছিল। তোমার এই জন্মদিনের শেষ উইশ হয়তো আমি করছি। শুভ জন্মদিন আনহা। মেসেজটা পড়ে আনহা বুঝলো না কে দিয়েছে, তাই রিপ্লাই দিল, কে আপনি? এ মাস্ক ম্যান। ও গ্রেট, সো মাস্ক পইরা ঘুমান, গুড নাইট। ওকে, উইশটা পূর্ণ করব। আনহা আর রিপ্লাই দিল না। কে এই মাস্কম্যান, এ বিষয়ে আনহা বেশি মাথা ঘামালো না। শুধু এটা নয়, অন্য কোনো বিষয়ে আজকাল আনহা মাথা ঘামায় না, নিজেকে ব্যস্ত রাখার প্রচেষ্টা চালিয়ে যায়। কারণ আনহা যখনই একা হয়ে পড়ে, আরাফের সেই কুকর্ম আনহার চোখের সামনে ভেসে ওঠে। সময় পার হতে লাগলো, শারীরিক ব্যথা অনুভব করা কমে গিয়েছে আজকাল, কিন্তু মনের ভিতরে যে ক্ষত তৈরি হয়েছে তা যে কোনোভাবেই মেটানো যাবে না, তা আনহার ভালো করেই জানা আছে। কিছুদিন পর হঠাৎ কথা হলো পিকনিকে যাওয়া হবে কলেজ থেকে। গতবারের পিকনিকেও আনহা সবার আগে লাফাচ্ছিল, কিন্তু এবার আনহার মাঝে অত বেশি ভালো লাগা কাজ করছে না। ক্যান্টিনে বসেছিল আনহা। শোনেন তো মিস। কারে কস? আপনাকে। মিস? জি ম্যাম, আপনি কি জানেন আমার বেস্টু আনহা কই? না তো, জানি না তো। একটু খুঁজতে সাহায্য করবেন? না বোন, আমি এখন ব্যস্ত। কুত্তি, কি কইলি? যা শোনালেন,
মিস প্যাচার বউ। ওই আমাকে পেঁচার বউ বলবি না। ওহো সরি, আমি তো ভুলেই গেছিলাম। তুই তো প্যাচার বউ না, তুই তো পেতনি। আনহার বাচ্চা ভালো হবে না বলছি। কারেকশন, আমার বাচ্চা হয়নি। হবে তো একদিন। তখন তারে বকিস, এখন না বেবি। যাই হোক, থ্যাঙ্কস কি লেগা? আগের আনহা রূপে আসার জন্য। এভাবে থাক, তোকে ভালো লাগে। এমনিই আছি। পিকনিকে কি বাহিরের লোকও যাবে? চাইলে যে কেউ তাদের সাথে একজন নিতে পারবে। ওয়াও, আমাগোর কাপলগুলো তাহলে তাদের উনিগুলোরে নিবে? অবশ্যই। হয় কেন এরম করলো? ওরা প্রেম করবো আর আমরা এদিকে জ্বলবো আর লুচির মতো ফুলবো। হরে, প্রেম করা দরকার। তুই কর, আমি তো বিয়ে করে। এটুকু বলে থেমে গেল আনহা, কারণ মাথায় আসলো আনহা তো আর পবিত্র নয়। থামলি কেন? জানি বিয়ের পর বরের সাথে প্রেম করবি। ঠিক হলো, পিকনিকে সবাই যাবে। এত আড়ালে থাকলে বাকিরা সন্দেহ করবে, তাই আনহা রেডি হতে লাগলো। দায়িত্ব পড়লো এক্সট্রা মজার জন্য। যা যা লাগবে সব আনহার মিমি কিনে আনবে। যেই বলে সেই কাজ। তাড়াতাড়ি কর, তোর জন্য আবার আমাগোর বাস মিস হয়ে যাবে। আরে থাম, এত তাড়া দিস না, পরে সব উল্টা পাল্টা হয়ে যাবে। তোর তো ওই একটাই কাজ, সব কিছু উল্টাপাল্টা করা। ওই হারামি, চুপ কর। আচ্ছা চুপ করছি, তুই কর তাড়াতাড়ি। এই তো একদম ভালো মাইয়ে। আনহার মিমি জিনিস কিনতে ব্যস্ত। হঠাৎ একটা কৃষ্ণন কালো পাথরের মূর্তি দেখে চোখটা আটকে গেল। ওটাই হাত দিয়ে নেড়ে চেড়ে দেখছিল আনহা। মূর্তি থেকে নিচের চোখ সরাতেই দেখে আরাফ। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছ। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আনহা ঠাস করে নিচের চোখটা নামিয়ে নিল। আরাফকে দেখা মাত্র আনহার হার্টবিট দ্বিগুণ স্পিডে দৌড়াদৌড়ি করতে লাগলো। ওর মুখও আনহাকে দেখতে চায় না। বারবার কেন আনহা অতীতের কথাগুলো মনে পড়ে যায়। আরাফের না, আনহার আরাফকে নিয়ে ভাবতে চায় না। আনহা তো আরাফকে নিজের মন থেকে বের করে দিয়েছে, এখন আর কি? বারবার কেন আনহা অতীতের কথাগুলো মনে পড়ে যায়। আরাফের না, আনহার আরাফকে নিয়ে ভাবতে চায় না। আনহা তো আরাফকে নিজের মন থেকে বের করে দিয়েছে, এখন আর কি? নিজেকে আনহা স্বাভাবিক করে নিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। আনহা বেশ টের পাচ্ছে আরাফ আনহার দিকে তাকিয়ে আছে, কিন্তু আনহা কোনো পাত্তাই দিচ্ছে না এবং ওর দিকে তাকাচ্ছে না। হঠাৎ আনহা দেখল আরাফ যেখানে দাঁড়িয়েছিল সেখানে নেই। আশেপাশে খুঁজে দেখল নেই। হাঁপ ছেড়ে বাঁচল আনহা। সামনে তাকাতেই থমকে গেল আনহা। আরাফ আনহার সামনে দাঁড়িয়ে আছে। আনহার মুখ দিয়ে কেন কথা বের হচ্ছে না। কি রে, এইভাবে ভূত দেখার মতো ভয় পেয়েছিস কেন? আরে আরাফ, আপনি? আপনারা এখানে কি করছেন? আরে শপিং করছি। ও বুঝলাম, এখানে কি শপিং করছেন? আর বলবেন না, এ তো পিকনিকের জন্য শপিং করছিলাম। পিকনিক? আরে হ্যাঁ, কলেজ থেকে তো সবাই পিকনিকে যাচ্ছি। ও আচ্ছা, শুধু আপনারাই নাকি? বাইরের লোকও যেতে পারে, যে কেউ তার সাথে একজনকে নিতে পারে। আনহা কোনো কথা না বলে মিমিকে ফিসফিস করে কানে কানে বলল, ওই কুত্তি, সব বলা শেষ, এখন চল যাই। আচ্ছা, আমরা এখন আসি। বলেই ওখান থেকে আসলো আনহার মিমি। আনহার মিমি পেছন দিকে হাঁটছে। আনহা যত দূর আরাফকে চেনে, আরাফ ওদের দিকে তাকিয়ে আছে, কিন্তু আনহা পেছন ফিরে তাকালো না। আনহা তো দূরেই থাকতে চাইছে, কেন সে এভাবে কাছে আসবে? আনহা এসব ভাবছে। মিম আনহাকে চুপচাপ থাকতে দেখে। কি রে, চুপ কেন? কথা বলবি না একদম। আরে শোন না। চুপ। আমি ভাবলাম সে তোকে পছন্দ করে, তাই আর কি। মাথা করে, এত মাথা খাটাইতে বলছে কে তোকে? না মানে খাটাই আর কি। বাবু, আমার কাছে একটা গিফট আছে তোমার জন্য। কি? কুত্তি, তোরে আমি খাইছি। এই বলে জুতো হাতে মিমির পিছনে দৌড় দিল আনহা। মিমির সামনে, আনহা পিছনে। আশেপাশের কিছু মানুষ তাকিয়ে আছে, কিন্তু কে কার কথা শোনে? হঠাৎ একটা গাড়ি আসতে লাগলো।
আনহার যদিও প্রথমে লক্ষ্য করেনি, গাড়িটি আনহার দিকে এগোতে লাগলো। পা জমতে লাগলো। মিমি এদিকে ডাক দিচ্ছে, কেন যেন আনহা নিজেও চায় নিজেকে শেষ করতে। হঠাৎ কে যেন হাত ধরে টান দিল। আনহা ছিটকে পড়ল। রোমান্টিকতা নেই, তবুও টান দেওয়ায় আমার চুলগুলো তার মুখের সামনে উড়তে লাগলো। এক হাত তার হাতে, আর এক হাত তার কাঁধে। কিছু লোক ছবি তুলছে, কিছু লোক তাকিয়ে হাসছে। আনহার স্পর্শে বুঝে গেল এটা কে, কারণ এক রাতেই তার স্পর্শ চেনা হয়ে গেছে। সে চুলগুলো মুখ থেকে সরিয়ে আনহাকে কিছু বুঝে ওঠার আগেই আনহাকে চড় দিল। আনহার এই এক হাত আনহার গালে। কিছু সময় আগেও যারা মজা নিচ্ছিল তারাও হতভম্ব। চোখ কি নাই? রাস্তায় কে এইভাবে দৌড়ায়? বাচ্চা তুমি, জ্ঞান নাই? কি করো? হ্যাঁ, কে তোমাকে বের হতে দেয়? তোমাকে তো বেঁধে রাখা উচিত। আরা বকা দিয়ে যেতে লাগলো। বাকি লোকগুলো কেটে পড়তে লাগলো। কেউ কেউ আবার দেখতে লাগলো। আনহাকে এভাবে বকা খেতে দেখে মিমিও আর কিছু বলার সুযোগ পাচ্ছিল না। কিছু বলছো না কেন? বকা হইল মানে? ইন্তাসালসুল মুখ মাফি। মানে? কিছু না। থ্যাংক ইউ গরু, টাটা। ভাগ আনহা ভাগ, মিমি ভাগ। আনহাকে এভাবে বকা খেতে দেখে মিমিও আর কিছু বলার সাহস পাচ্ছিল না। এই বলে এক দৌড় দিল আনহা। কেউ আশা করেনি মেয়েটি এভাবে দৌড় দিবে। আরা বোঝেও নি আনহা ওরে গালি দিচ্ছে। আনহা নিজেকে জয়ী মনে করছে, কিন্তু হঠাৎ কানে আসলো পাশে পাড়ার এক মেয়ে নাকি আত্মহত্যা করছে, কারণ সে ধর্ষিতা। কিন্তু কথাটা কানে আসতেই আনহার মন খারাপ হয়ে গেল। ঘরে ঢুকে দরজা লাগিয়ে অনেক সময় কাঁদলো আনহা, কারণ যতই যাই হোক আনহাও হয়তো ধর্ষিতাই। তবুও আনহাকে বাঁচতে হবে সবার জন্য, এটা মাথায় কাজ করছিল না আনহার। আনহা নিজেকে সামলে নিল। পিকনিকের দিন চলে এলো। আনহা জানতে পারলো মিমির পক্স হয়েছে। ও চাইলেও আসতে পারবে না। মনটা খারাপ হলো। কিন্তু আনহার সবচেয়ে আজব হলো, কারণ আরাফও পিকনিকের বাসে। অনেক মেয়ে তাকিয়ে আছে তার দিকে। আনহা ভাবছে, তার মানে কি সেও আমার সাথে যাবে? আনহা আরাফকে দেখে ও কিভাবে মাথায় ঢুকছে না। আরাফ কি আনহাকে ফলো করেই যাচ্ছে, নাকি অন্য কারণ ভাবছে আনহা? প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে আনহার। সেই সাথে আরাফ কি করেছে আনহার সাথে তা মনে পড়ছে। আশেপাশে জায়গা না থাকায় আরাফ এসে আনহার পাশের সিটেই বসল। আনহা ওর দিকে তাকিয়ে আছে চুপচাপ। আনহাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছু বলবেন আপু? তার মুখে আপনি আর আপু শুনে কারণ পরিচয় থেকে শুরু করে আজ অব্দি সে আনহাকে তুমিই বলেছে। কি হলো আপু? মুখে মশা ঢুকবে তো? বলুন কি বলবেন। আপনি তো। হঠাৎ এক স্যার এলো। নাসির, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো বাবা? না না আঙ্কেল। এখনো এই নাম তো আরাফ, তাহলে স্যার কি বলে? এ হলো আনহা, প্রথম বর্ষের। আনহাকে দেখিয়ে, তারপর আরাফকে দেখিয়ে, আর আনহাও হলো নাসির, আমাদের হেড স্যারের ভাইয়ের ছেলে। এটা শুনে আনহা। কিন্তু কি? আপনি তো। হাসছেন কেন? ডোন্ট ওয়ারি আরাবি, কোনো জমজ ভাই না। আর এসেছি নাসির সেজে। হেড স্যারকে একটু পটাইতে হলো, তাও মানে না। নাসিরের সাথে যোগাযোগ করলাম। ভাগ্যক্রমে নাসির আমার বন্ধু। তারপর আরও কাহিনী, আর আমি এখানে। আনহা হাঁ করে তাকিয়ে আছে আরাফের দিকে। এতটা চালাকি মানুষ কিভাবে করতে পারে আনহার মাথায় ঢুকছে না। এত হা করো না, মাছি ঢুকবে। আপনি আমাকে ফলো করছেন কেন? ঘুরতে যাব। এখানেই কেন? আপনি এত কিছুর পরেও আমার সাথে যাচ্ছেন কেন? কি কিছু জানেন না? বাবু, এটা বাস, আর বেশি জোরে কথা বলো না, মানুষ জেনে যাবে। আনহার কথা বাড়ালো না। আনহার রাগ উঠছে, সাথে ঘৃণাও, কারণ যেই মানুষটা থেকে আনহা শুধু দূরে থাকতে চাচ্ছে সে প্রতি ক্ষেত্রে আনহার সামনে আসছে। আনহা ভেবেছিল এই পিকনিকে এসব ভাবনা থেকে দূরে থাকবে, কিন্তু তাও হলো না। মন বলছে একবার তাকে জিজ্ঞেস করি কি চাই সে, আর কেন এত ফলো করছে আনহাকে, আর সৃষ্টিকর্তাই কেন তাকে বারবার আমার মুখোমুখি করাচ্ছে। এসব প্রশ্ন আনহার মনে, কিন্তু আনহা উত্তর পাচ্ছিল না। প্রশ্ন করার ইচ্ছেও করছে না, আবার জানতেও ইচ্ছে করছে না।
আনহার মাঝেও এক অস্থিরতা কাজ করছে। আনহা নিজেও জানে না কি করবে। জানলার বাহিরে তাকিয়ে আছে আনহা। নিজেকে শান্ত করে নিল আনহা, চোখ বুঝে নিল। কিছুটা ঘুমের রাজ্যে হারিয়ে গিয়েছিল, কিন্তু একটু ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে আনহার মাথা কিছুটা আরাফের কাঁধে, আর কিছু চুলও তার মুখে। তাড়াতাড়ি নিজেকে ঠিক করে নিয়ে আনহা বলল, সরি, মাফ করবেন। না, ইটস ওকে। ঘুমিয়ে পড়েছিলে, ভুলে এসেছো? সরিয়ে দিলেই পারতেন। থাক, ভাবলাম ঘুম কেন নষ্ট করব। নাকি এতেও সুখ খুঁজে নিচ্ছিলেন? কি বলতে চাও? যা বুঝেছেন তাই। আরাফ আর কিছু বলল না। আনহা জানে সে কিচ্ছু বলবে না, কারণ আজকাল আর কিছু না পারি এসবের জবাব দেওয়া শিখে যাচ্ছে। যদিও সকল ক্রেডিট এক্ষেত্রে আরাফেরই। সে যাই হোক, আর কিছু ভাবার সময় পেল না। কিছু ফ্রেন্ড ডাকতে এলো আনহাকে। ওই আনহা, তুই এখানে? শাকচুন্নিগুলো কথা কইবি না। আরে রাগিস কেন? তোরা সব পিছনে বসে গেলি, আর আমি জায়গা পেলাম এখানে। গালি দেব না তো কি আদর করব? আরে আমরাও লেট আইছি, তুই তো জানিসই আমরা সবাই লেট লতিফ, রিয়া ছাড়া। তারে ডাইকা জিগা আমার জায়গা রাখিনি কেন? হেতে এক পোলার উপর ক্রাশ খাইছে, তাতে সব ভুইলা গেছে। অদ্রিও জায়গা পায়নি, সামনে বসছে। ওকে ওকে, বাদ দে। তোকে গান গাইতে বলছে ব্যাচের বাকিরা। কি তাকস? আমি তো গানই বেশি পারি না। যাই পারিস গা। ওকে চল। আনহা পিছনের দিকে গিয়েও বসতে পারছিল না, তাই একটা ছেলেকে বকা দিয়ে সামনে পাঠিয়ে দিয়ে আনহার সিটে। আনহা নিজেকে জয়ী মনে করছে, কারণ পিছনে আসতে পারলো আরাফের থেকে দূরে। সবাই মিলে গান শুরু করলো। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। সবাই পালাক্রমে গান গাইছিল। কিছুটা জোর করেই অনেককে দ্বারা গান গাওয়ানো হলো। একসময় আরাফের পালা। এবার আপনাকে গান গাইতে হবে ভাইয়া। পারি না। না বললে হবে না। সত্যি পারি না। বাদ দে রেশুমি, সবার দ্বারা সবকিছু হয় না। অনেক কিছুই পারি। তো গান গেয়ে দেখান। ওকে, এক শর্ত, আমার সাথে আপনাকেও গাইতে হবে। মানে কি বলছেন? আমি কারোর সাথে গাইতে পারি না। ওহো, তাহলে তো আপনিই পারেন না দেখছি। কি বললেন? এই যে সবার দ্বারা সব হয় না। গাবো, আসেন। আরাফ শুরু করলো, সাথে আনহাও। গান শেষে সবাই তালি বাজালো। আরাফও ভালো গান করে, আনহাও মুগ্ধ তার প্রতি। বাস তার গন্তব্য সিলেটে পৌঁছে গেল। মূলত একসময় এখানে আসার শখ আনহার অনেক ছিল। চা বাগান তেঁতুলিয়ায় থাকলেও এখানে তার পরিমাণ বেশি। আনহার সবচেয়ে বেশি যে কারণে আসার ইচ্ছে ছিল তা ছিল এক প্রকার স্পেশাল চা খাওয়া। সিলেটের মাটিতে পা রেখেও আনহা বারবার মিমির কথা মনে পড়তে লাগলো। এক কোণে দাঁড়িয়ে গেল আনহা। যেখানে সবাই একসাথে ছবি তোলা বা গল্পে ব্যস্ত হলো, সেখানে আনহা একা একা এক কোণে দাঁড়িয়ে আকাশ দেখতে লাগলো। হয়তো মিমি থাকলে কম একা লাগতো। হঠাৎ কে জানি কাঁধে হাত রাখলো। আনহা ভাবলো কোনো বান্ধবী, কিন্তু তাকিয়ে দেখে আরাফ। একা দাঁড়িয়ে যে? আজকাল একা ভালো লাগে। আনহা, বলুন। কিছু না। আরাফ সরি বলতে চেয়েছিল, কারণ আরাফ অনুতপ্ত। আগেরগুলো খারাপ ছিল, কিন্তু আনহা কিছু করেনি। তবুও আরাফ এমন করেছে এটা ভেবেই সে অনুতপ্ত। তাহলে সরুন, ওরা ডাকছে। আনহা চলে গেল। আনহা আরাফের কাছে থেকে চলে এলো, কারণ আনহার এখনো আরাফের সাথে থাকতে বা কথা বলতে ভালো লাগছে না। ও নিজেও জানে কারণ কি। আনহা আরাফের থেকে যতই দূরে থাকতে চায়, ওর চোখের দিকে তাকিয়ে থাকতেই ভালো লাগে। কেন যেন ওর চোখের দিকে তাকালে মানতে ইচ্ছে করে না আনহার যে সে আনহার সাথে এত কিছু করেছে। কি রে, কই ছিলি? অদ্রির কথা শুনলি? কি? ওর নাকি সামনে বিয়ে। আমিও জানি না। আরে হ, তার উপরে এত কিছু আমাদেরকে তাও বলেনি, বলতোও না। তাহলে কেমনে জানলি তোরা? আরে কথা বলছিল তার উনির সাথে, ধরা খাইছে। তাই নাকি? কই রে ওই? রিয়া পিটাচ্ছে মেবি। খারাপ, আমিও মারমু তারে।
অদ্রির কাছে গিয়েই ওর কাতুকুতু দেওয়া শুরু করলো আনহা। তারপর আরো কিছু আজব থেরাপি মারলো। কিছু সময় পর, থাম দোস্ত, তুই না আমাদের জানে জিগার আমারে মারবি? তা মানু, আমারে কও নাই কেন? না মানে এই আর কি। জিজুর নাম কি? ফয়সাল। আহা, আমাদের ফয়সালের বউ রে, পরিচয় করাই দিবি ওকে? ওকে। চলো মামি, ট্রিট মারো এবার। আমরা এখন করব তোমার ব্যাগ ফাঁকা। অদ্রির সাথে আড্ডা দিল আনহা। সব ফ্রেন্ডরা মিলে ট্রিট নিল। কিছু সময় সেভাবেই চলল। আনহা যতটা পারছিল আরাফের থেকে দূরত্ব বজায় রাখছিল, কারণ আনহা কেন যেন যতই ভোলার চেষ্টা করছে, ও যা করেছে ভুলতে পারছে না। আবার তার চোখের দিকে তাকিয়ে সব ভুলে যায়। রান্নার সময় কোনো এক জিনিস রেখে যাওয়ার সময় আরাফের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলো। যদিও সেদিন বেশি মানুষ ছিল না, তবুও আজব লাগছিল আনহার। সেই সাথে আরাফের স্পর্শ, আনহার কান্না আসছিল। আনহা স্থির থাকতে পারল না। কিছুটা ধাক্কা দিয়ে ওখান থেকে চলে এলো আনহা। আনহা নিজেও বুঝতে পারছে কেন তার ছোঁয়া এতটা মারাত্মক লাগে। ভিতরে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেয়। তার প্রতিটা ছোঁয়ায় এক একটা আগুনের কুণ্ডলী মনে হয় আনহার। কাছে আসলেই ছ্যাঁকা লেগে যায়। তার স্পর্শগুলো আনহার ভালো লাগে নাকি খারাপ লাগে সেটাও জানে না। শুধু এটুকু জানে আনহা তার থেকে দূরে থাকতে চায়। তার কাছে থাকলে হয়তো অনেক কিছু বদলে যাবে। আনহা চায় না সেসব হোক। যা হয়েছে বাদ দিয়ে আবার শুরু করতে চায়। যদিও ভোলা সম্ভব না, তবুও আড়ালে রাখতে চায়। এতটা আড়াল করতে চায় যতটা করলে আনহার নিজেরও খুব একটা মনে পড়বে না। তবে ছেলেটা কেন বারবার আনহার কাছে আসছে? তার যা পাওয়ার ছিল সেটা তো পেয়েই গেছে। আনহার মধ্যে আর বাকি কি আছে যার কারণে সে আনহার পিছনে ঘুরছে? যেটাও তার লাগবে। আনহার অস্ফুট হাসিটার সাথে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। হঠাৎ কেউ আনহার হাতটা ধরল। কিছুটা চমকে উঠল আনহা। আরাফ নয় তো? বাহাত দিয়ে চোখটা মুছে নিল আনহা। অন্ধকারে দেখতে পাবে না কান্না। আনহা চোখটা মুছে পিছনে তাকিয়ে দেখে আরাফ। আনহা যা ভাবছিল তাই। আনহা, বলুন। তোমার জন্য একটা জিনিস আছে। অনেক জিনিসই তো কেড়ে নিয়েছেন, দিয়ে কি হবে? এসব বিষয় বাদ। ওকে। জিনিসটা নিবা? আমি নিব না। শিওর নিবে না? ড্যাম শিওর। তুমি নিবেই? যদি না নেই? বাজি? বাজি। আমি জিতলে কি পাবো? যা চাইবেন তাই। যা চাইবো তাই? হ্যাঁ। আর যদি হেরে যাই? তাহলে কালকেই চলে যাবেন এখান থেকে। ঠিক আছে। আরাফ পকেট থেকে 2টা কিটকাট বের করলো। হেতো তো দেখি মাইন্ড কিলার। হেতে কেমনে জানলো কিটক্যাট আনহার ফেভারিট? সে এটাও জানে বাকি সব ফেরত দিতে পারে, বাট কিটক্যাট না। তবুও নিজেকে সামলানোর চেষ্টা করলো আনহা, কিন্তু চেষ্টা বৃথা। আনহার এটা লাগবেই। তার হাত থেকে কিছুটা কেড়ে নেওয়ার মতো করে নিয়ে নিল আনহা। কারণ যতই চুপ থাকে কিটক্যাট আনহার জান যায়, পার কিটক্যাট নাহি যায়। কি বলছিলাম না, না নিয়ে পারবে না? আপনি কেমনে জানলেন এটা আমার প্রিয়? সেটা না হয় অন্য একদিন বলবো। এখন আমি যা চাই তা দেন। কি চান আপনি? যা চাইবো তাই কিন্তু দিবেন বলছেন। এই রে, কি বলে ফেললো! এখন সে কি চাইবে কিছুই বুঝতে পারছে না আনহা। এবারের মতো বেঁচে যেতে চাই আনহা। কি চান বলেন? তোমাকে চাই 2 ঘন্টার জন্য। মানে আজকে রাতে 2 ঘন্টার জন্য তোমাকে চাই আমার। আমাকে দিয়ে কি করবেন, তাও আবার রাতের বেলা? আরাফ শয়তানি হাসি দিয়ে বলল, যা ভাবছো তাই করব। 2 ঘন্টা তুমি আমার সাথে থাকবে আর আড্ডা দিবে, আর এই 2 ঘন্টা আমি তোমার কোলে মাথা রেখে তোমার হাত ধরে গল্প করব। হ্যাঁ। আনহা ভাবছে, যাক, তবু অন্য কিছু তো চাইনি, বেঁচে গেছি। তবে 2 ঘন্টা তার আমার কোল, আমার হাত তার হাত। তবুও থুরি কেমন লাগছে। আমি তার কাছে দূরে থাকতে চাচ্ছি, সে আরো কাছে টানছে। এতটা ঘৃণা জন্মিয়েছে যে ভুলে ভালোবেসে না ফেলি। আনহা সব গলিয়ে যাচ্ছে। আনহার ফোনের দিকে তাকিয়ে দেখে রাত তখন 8:40, মানে 10:40 পর্যন্ত তার সাথে আনহাকে থাকতে হবে। আনহা বুঝলো না আসলে তার মতলবটা কি। সে কি আনহার প্রেমে পড়ে গেছে নাকি? প্রেমে পড়ার কি আছে? আর সে তো এমনিও প্রেমে পড়ে না। সে তো শুধু চাই
আনহার শব্দ সে পেয়েই গেছে। আনহা বুঝতে পারছে না এই ছেলেটাকে, সে কখন কি করবে, কখন কি চায় সেটা নিজেও বুঝতে পারছে না। আর আনহা তো নিজেকেই বুঝতে পারছে না, তাকে কি বোঝাবে। সেদিন রাতে সবাই যে যার রুমে, আনহার মিমি এক রুমে ছিল। ও না আসায় পুরো রুম আনহার। আনহা আরাফের রুমে গেল। আসছো? তোমারই অপেক্ষায় ছিলাম। বেবি, এই 2 ঘন্টা আমার। কেন, আবারও কি? না, জাস্ট তোমার কোলে মাথা রাখবো, এর বেশি না। ডোন্ট ওয়ারি, বিলিভ রাখো। আর বিলিফ নাই। যাই হোক, সে আনহাকে বসালো। এরপর সে আনহার কোলে মাথা রাখতেই শিউরে উঠল আনহা। শরীরের সব লোম দাঁড়িয়ে গেল আনহার। সে আনহার হাত ধরতেই কেমন জানি অস্থির হয়ে পড়ল। কিছুতেই স্থির থাকতে পারছে না আনহা। আনহা নিজেকে কেমন জানি আওতার বাইরে মনে করছে, তবুও নিজেকে সামলাতে চেষ্টা করছে আনহা। আনহা বুঝতে পারছে না কেন এমন করতেছে আরাফ। কি চাই সে এখন? এত কিছু করার কোনো মানেই হয় না। আনহা। বলুন। আমার মাথা ব্যথা করতেছে, মাথাটা একটু টিপে দিবেন? কিভাবে দিব? হাত তো ধরে রেখেছেন। ও সরি। আরাফ আনহার হাত ছেড়ে দিল। আনহাও কেন জানি তার কথা শুনছে। আনহা ভাবতেছে জাদুটা তো করলো নাকি আবার। তার মাথায় হাত বুলাচ্ছে আনহা। তার চুলগুলো সেই সফট, হাতে সুরসুরি লাগতেছে। সাধারণত ছেলেদের চুল হার্ড হয়, কিন্তু হেতার উল্টো। আরাফ প্রশ্ন করল, কিটক্যাট প্রিয় কেন? ভালোবাসি তাই। ও আচ্ছা, আমার প্রিয় চানাচুর। চানাচুর আবার মানুষ খায় নাকি? কি জানি, মানুষ না খেলেও আমি তো খাই। হয়তো আমি মানুষের কাতারেই পড়ি না। একটা দীর্ঘশ্বাস ফেলল সে। ইমোশনাল কথাবার্তা। লাভ নেই, আনহা পড়বে না, এতটাও সহজ নয়। আমি তো একাই বক বক করতেছি, তুমিও কিছু বলো। আমাকে কি ছাড়া যাবে এখন? সময় কিন্তু শেষ। আনহা ঘোর কাটানোর চেষ্টায় কথাটা বলল। ও আচ্ছা। আরাফ উঠে দাঁড়ালো। আনহাও দূরে গিয়ে দাঁড়ালো। আনহা হাঁপ ছেড়ে বাঁচল। কেমন একটা ভিন্ন জগতে ছিল এতক্ষণ, অনেকটা মোহের মতো। রিয়া আনহার রুমের বাইরে দাঁড়িয়ে আছে। তোকে সেই কখন থেকে খুঁজছি। কেন? ফয়সাল ভিডিও কল দিচ্ছে, তোর সাথে কথা বল। আচ্ছা চলো। আরাফকে রেখে চলে আসলো আনহা। তবুও আনহা ঘুরে আছে। কেমন একটা আকর্ষণ এখনো টানছে আরাফের দিকে। কিন্তু আনহা এটা বুঝতে পারছে না আরাফ কেন এমন করছে। অজানা অনেক কিছু। পরের দিন খাবার টেবিল থেকে শুরু করে সব জায়গায় আরাফকে ইগনোর করছে আনহা। কিন্তু লক্ষ্য করার বিষয়, আরাফও ইগনোর করছে আনহাকে। আনহা ভাবছে ভালোই হলো, আর জ্বালাবে না। কিন্তু কেমন একটা লাগছিল আনহার। আনহার খুশিই লাগছে আরাফের থেকে দূরে থাকতে পেরে। আনহা যত সময় সবার মাঝে থাকে, পুরো স্মৃতি আনহার সাথে যা হয়েছে ভুলে থাকার চেষ্টা করছে। কিন্তু আবার একা হলেই সব মনে পড়ে যায়। সবাই ব্যস্ত হলো কিছুটা কাজে। এদিকে আনহা একা একা কোণে দাঁড়িয়ে আছে, ভাবছে গতরাতে কেন আনহা তার কাছে গেল। আনহা কি তার মায়ায় জড়াচ্ছে? আনহার সামনে গিয়ে আরাফ গেল, কিন্তু তাকালো না। লক্ষ্য করতে লাগলো আরাফও। ভালোই হলো, আনহা তার থেকে দূরে থাকছে। কিছু সময় হোটেলে থেকে আনহারা বের হলো ঘুরতে। আনহা সামনের দিকে হাঁটছে, আর আরাফ আনহার থেকে কিছুটা দূরে। আনহা এক পলক পিছনে তাকিয়ে দেখলো আরাফ আনহার দিকে তাকিয়ে আছে। আনহা সামনে তাকালো। হঠাৎ আনহা দেখলো কোণে একটা পাখি আটকে আছে। আনহা ভাবলো তাড়াতাড়ি ছাড়িয়েই আবার তাদের পিছু ধরব, কিন্তু পাখিটা ছাড়াতে গিয়েই পারল না। হঠাৎ কে যেন এসে সাহায্য করলো। পাখিটাকে উড়িয়ে দিয়ে তাকিয়ে দেখে সে আর কেউ নয়, আরাফ। এখানে যে দেখলাম তুমি গ্রুপ থেকে বের হয়ে এসেছো, তাই দেখতে এলাম। ও আচ্ছা, ধন্যবাদ সাহায্যের জন্য। এইটুকু বলে চলে যেতেই পা পিছলে গেল আনহার। আরাফ ধরে ফেলল। আবারও ওর স্পর্শে আনহার কেমন একটা অনুভূতি হলো। তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়ালো আনহা। আবারও ধন্যবাদ। আনহা, বলুন। আমার থেকে কি দূরে থাকতে চাও? কেন জানেন না? সেদিন কেন অমন করলাম জানি না। তাই নাকি? তাহলে আগের গুলো? তোমাকে তাদের কথা কে বলেছে? বলেছে, যেই হোক, সত্য তো এটা আমিও জানি। সত্যি, কিন্তু ওরা ওগুলোই ডিজার্ভ করে। আচ্ছা,
আর আমি? জানি না। বাহ, দারুণ। না জেনে আপনি একটা মেয়ের এত বড় ক্ষতি করলেন। ভালোই তো। আই এম সরি। আপনার সরি দিয়ে কি আমি পবিত্র হব? না, তোমার কি লাগবে? বিয়ে করুন আমাকে। সরি, আমি কোনোদিন বিয়ে করব না। তাহলে এত কথার মানে হয় না। আপনি আপনার মতো থাকুন, দয়া করে দূরে থাকুন, আর এত কাছে আসতে হলে একেবারে আপন করুন। আরাফ কোনো জবাব দিল না। আনহা নিজেও জানে ওর মতো একজনের সাথে থাকতে পারবে না, কিন্তু কেন এমন করে কথাগুলো বললেও আনহা নিজেও জানে না। আনহা তাড়াতাড়ি হেঁটে সামনে গেল, কিন্তু দলের কাউকে পেল না। একটু জোরে হেঁটেও পেল না। কল দিতে গিয়ে দেখে নেটওয়ার্ক নাই। আনহা পিছনে তাকিয়ে দেখে আরাফও নাই। তার মানে কি ও সত্যি চলে গেছে? এখন আনহা একা কি করবে? এসব প্রশ্ন আনহার মাথায় ঘুরছিল। চারিপাশে সব অচেনা, চিন্তা বাড়তে লাগলো। আশেপাশে জিজ্ঞেস করে অগত্যার সামনে এগোতে লাগলো আনহা। কেন যেন একা লাগছিল। সামনের রাস্তাগুলো ফাঁকা ফাঁকা লাগছে আনহার। কিছুটা ভয়, তাই আনহা একটা কিটক্যাট খেতে লাগলো। আর সেই সাথে আনহা ফোনে নেটওয়ার্ক খুঁজতে লাগলো। আশেপাশে তাকিয়ে একটু বেশি ফাঁকা লাগছে। সামনে দুইটা রাস্তা পেল। আনহা সাইন পেল না কোথাও, তাই আন্দাজ করে এক রাস্তায় হাঁটা ধরল। হঠাৎ সামনে সাপ দেখতে পেল আনহা। এমনি আনহার এসব প্রাণী আজব লাগে। আনহা চুপচাপ দাঁড়িয়ে গেল। নড়ার শক্তি হারিয়ে ফেলেছে। সাপটা আনহার দিকে আসতে লাগলো। আনহার অপেক্ষা না করে আম্মু বলে দৌড় দিল উল্টো দিকে। দৌড়তে দৌড়তে এক মুহূর্তে একজনের সাথে ধাক্কা খেল। তাকিয়ে দেখে আরাফ। ভয়ের কারণে আরাফকেই জড়িয়ে ধরল আনহা। শান্ত হও। আরে পাগলি মেয়ে, এত কিভাবে কাঁদো? আমি কাউকে পাচ্ছি না। জানি, ওরা সামনে এগিয়ে গেছে। আপনি কিভাবে জানলেন? তুমি যাওয়ার পরপরই ওদের কল দিলাম, তখন শুনলাম। স্যার বকা দিল এত কেয়ারলেস হওয়ার জন্য। কোনো মতে বোঝালাম। কিন্তু কিভাবে জানলেন আমি এখানে? পিছনে তো আপনাকে পেলাম না। আমি তো আর তোমার মতো গাধা না, শুনেই তোমাকে খুঁজতে লাগলাম। আশেপাশে তোমার খোঁজ করলাম, পিক দেখিয়ে তোমার, তখন বলল। আমার পিক কই পেলেন? জানতে হবে না। বলুন। তুলেছি লুকিয়ে। মানে? আর যে কি কি করছেন কে জানে। মেবি বাইরে রাস্তা। আমাকে জড়িয়ে ধরে কি ভালো লাগছে নাকি? আনহা তাড়াতাড়ি আরাফকে ছেড়ে দিল। ভয়ের কারণে ওকে জড়িয়ে ধরেছিল। পেছনে তো দুটো রাস্তা ছিল, কিভাবে বুঝলেন? তুমি যে উবু 10-20 করে বেশিরভাগ কাজ করো জানা ছিল, আর প্রথমেরটা 10 ধরলে তো। বুঝলা কেমনে জানলাম? ভাই আমারে একটু চিপস দিবেন? আসো বৎস। ফুটেন, আমি কোনোদিন আপনার হেল্প নিব না। যে আমার শরীর নিয়ে খেলেছে তার কাছে আমি কিছুই শিখবো না। এখন যাই হোক, একা যাবা নাকি আমার সাথে? একা যাব, কিন্তু কোন দিকে যাব জাস্ট একটা হেল্প বলেন। আগের রাস্তায়। ওকে। সাহস নিয়ে আগাতে লাগলো আনহা। হঠাৎ বিদ্যুৎ চমকালো। সাধারণত যা হয় ভয় পেয়েছে, কিন্তু আনহা না, আরাফ ভয় পেয়েছে। আনহা পিছনে ঘুরে দেখে আরাফের মুখের অবস্থা। কিচ্ছে এরম করে দাঁড়ায় কেন? আমি বিদ্যুৎ চমকানো ভয় পাই। কিতা? সত্যি এত বড় হয়ে ভয় পান? না মানে। হায় রে, যে ছেলে এত মেয়ের শরীর নিয়ে খেলতে ভয় পেল না, সে সামান্য এতে ভয় পেল। আসেন, আমি আছি, আপনার কিছু হবে না। আরাফ আনহার পাশাপাশি দাঁড়ালো। দুজনে হাঁটতে লাগলো। আবারও বিদ্যুৎ চমকালো। আনহা আরাফের দিকে তাকিয়ে দেখলো আরাফ এবারও ভয় পেয়েছে। কিন্তু আজও ব্যাপার, এত ভয় পেয়েও আরাফ আনহাকে স্পর্শ করেনি। হয়তো ওর জায়গায় হলে আনহা পাশের জনে জড়িয়ে ধরত। হাতটা ধরেন, আমি আছি পাশে। আচ্ছা। আরাফ আনহার হাতটা ধরলো। দুজনে হাঁটতে লাগলো। তা মিস্টার আরাফ, আমার প্রশ্নের জবাব দিবেন না? জানতাম জবাব নেই। আবারও বিদ্যুৎ চমকালো। আরাফ শক্ত করে আনহার হাত ধরলো। আরাফ একটু বেশি হয়তো ভয় পাচ্ছে। আচ্ছা, কি খেতে ভালোবাসেন? আনহা কথা ঘুরিয়ে তার মনের ভয় দূর করতে আরাফকে বলে, কিছু না। ও আচ্ছা, তা জানেন আমি অনেক কিছু খাই। কেমন খাও বোঝা যায় না, মানে
খাই, খাওয়ার জিনিস খাই না। একটু মোটা হও, বেশি পাতলা। পারফেক্ট আছি। তাও ধরা যায়, কারণ যখন কোলে নিছিলাম ওজন মনে হইছে। স্টপ। ওকে। আবারও দুজন নিশ্চুপ হাঁটছে। আচ্ছা মিস্টার আরাফ, সত্যি করে বলেন না আমার কি দোষ ছিল? জানি না, আমি সত্যি জানি না কেন এমন করলাম। আমি এটাও জানি না আমি এখানেই বা কেন আসলাম। আচ্ছা। হঠাৎ বৃষ্টি নামলো। আনহা ও আরাফ তাড়াতাড়ি দৌড়ে গিয়ে এক গাছের নিচে দাঁড়ালো। হঠাৎ বৃষ্টি কিছুটা ঠান্ডা পানি। হাত বাড়িয়ে ধরতে লাগলো আনহা। বৃষ্টি খুব ভালোবাসো তাই না? আচ্ছা। আনহা কোনো কথা পেল না সামনে বাড়ানোর। আনহা বৃষ্টিতে ভিজতে লাগলো। যেও না। কেন? ঠান্ডা লাগবে। না, আমি যাবই। এটুকু বলে আনহা আগাতে লাগলো। আরাফ আনহার হাত ধরে তার দিকে টান দিল। আনহার এক হাত তার বুকে। শার্টটা কিছুটা ভিজে যাওয়ায় আনহা তার বুকের ধুকপুকানি অনুভব করতে পারছিল। আরাফ আনহার থেকে লম্বা হওয়ায় ওর চুলের মুখের বৃষ্টির কয়েক ফোঁটা পানি আনহার মুখের উপর পড়ল। দুজনেই কিছু সময় দুজনের দিকে তাকিয়ে রইল। হঠাৎ আনহার মাথায় এলো আরাফের কিছু কাজে। তাড়াতাড়ি নড়ে উঠল আনহা। ভিজো না। দুজনেই নিশ্চুপ দাঁড়িয়ে থাকলো আর বৃষ্টি দেখতে লাগলো। বৃষ্টির বেগ বাড়তে লাগলো। ফোঁটা ফোঁটা বৃষ্টি ছিটকে আসতে লাগলো আনহা ও আরাফের দিকে। অনুভূতিটা ভিন্ন, মনে হচ্ছে প্রকৃতি নতুন ভাবে উজ্জীবিত হচ্ছে। আনহা একটু চেপে দাঁড়াও, বৃষ্টি বেড়ে যাচ্ছে। কেন, সুযোগ কাজে লাগাবেন? আনহা আরাফের দিকে তাকালো। সে চুপ করে অন্যদিকে ঘুরলো। আরো বেড়ে গেল বৃষ্টির বেগ। এগিয়ে এসো এদিকটাই, বৃষ্টি কম পড়বে। আমি সরে যাচ্ছি। না। আসো, আমি তো যাচ্ছি। দাঁড়ান। কেন, তোমার সমস্যা হবে না? থাক, যেন না, আমি আসছি আপনার ওদিক। না। যা বলছি শুনলে প্রবলেম? আনহা আরাফের দিকে এগিয়ে গেল। বেশি না, শুধু আনহার হাত তার হাত স্পর্শ করছিল। আরাফ আর চোখে আনহার দিকে তাকাতে লাগলো। যদিও আনহা অন্যদিকে তাকিয়ে আছে, বৃষ্টির চেয়েও বেশি আরাফের ভালো লাগছে আনহার দিকে তাকিয়ে থাকতে। প্রকৃতির মতো আনহাকেও সজীব লাগছিল। বৃষ্টির মাঝে আনহার চুলও অনেকটা ভিজে গিয়েছে। কিছু চুল সামনে চলে আসলো। আরাফের প্রচুর ইচ্ছে হচ্ছে চুলগুলো কানের পাশে আটকে দিতে। মনে হচ্ছে এক ঘোর আরাফকে আনহার দিকে টানছে। নিজের অজান্তে আরাফ আনহার চুলগুলো সরিয়ে দিল। হঠাৎ স্পর্শে কিছুটা চমকে উঠল আনহা। কিছু বলতে যাব, কিন্তু আরাফ ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করতে বলল আনহাকে। আরাফের মাথায় এখন কিছু কাজ করছে না, শুধুই আনহা তার মাথায়। আরাফ আনহার দিকে তাকিয়ে আছে। আরাফের চোখের দিকে তাকিয়ে আনহাও কিছুটা ঘোরে জড়াতে লাগলো। হঠাৎ জোরে একটা বিদ্যুৎ চমকালো। ঘোর কেটে গেল দুজনেরই। সরি। ইটস ওকে। মেঘের গুড়গুড় আওয়াজ বেড়ে গেল। ভয় করছে? কিছুটা। চিন্তা করবেন না, কিচ্ছু হবে না। ক্ষুধা লাগছে? না। কেমনে কি? আমারই তো কত ক্ষুধা লাগছে। আনহা একটা চিপসের প্যাকেট বের করলো, ছিঁড়ে খেতে লাগলো আনহা। খাবেন? না। খুশ, খান। বৃষ্টি কখন যে থামবে কে জানে। আনহার আরাফ শেয়ার করে খেলো, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। আনহা আরাফকে পানি খেতে দিল, কিন্তু সে বোতলে মুখ লাগালো। ওই বান্দর পোলা। মানে? শয়তানি তোর। কি? তুই আমার বোতলে মুখ লাগাইলি কেন? সরি, ভুলে গেছিলাম। আমার বোতল। প্রবলেম কই? আমি একটা মাত্র বোতল আনছি। ধুয়ে নিও। ইউ ধর্ষণ করলেন আমার বোতলকে। কি? বোতল ধর্ষণ? ইউ রেপিস্ট। আমারে তো করলেনই, আমার বোতল রেও। আনহা, বাচ্চামির লিমিট আছে। আপনার লিমিটের গুষ্টি কিলাই। আমার বোতলে মুখ লাগালেন কেন? চুপ, একদম চুপ। ভুলে যাবা না, ধর্ষণ হোক আর যাই হোক, আমার ঠোঁট তোমার ঠোঁটকে এমনিও স্পর্শ করছে। আনহা ভুলে গিয়েছিল কিছু সময়ের জন্য। আনহা চুপ করে গেল, কিছুটা সরে দাঁড়ালো আরাফের থেকে। আরাফ বিষয়টা লক্ষ্য করলো, কিন্তু কিছু বলল না। কিছু সময় পর বৃষ্টি থেমে গেল। আনহা বা আরাফ কেউই এতক্ষণ একে অপরের সাথে কথা বলল না। আনহা, থেমে গেছে বৃষ্টি। চলুন। তোমার কাছে এক্সট্রা কাপড় নাই?
মানে না, আনতে ভুলে গেছি। এখানে দাঁড়াও, আমি বাহিরে একটা কাপড়ের দোকান দেখেছি, তোমার জন্য কিছু কাপড় কিনে আনছি। না মানে একা থাকবো আমি? কেন, ভয় পাও? না না, একদম না। তা তোমার চেহারা দেখেই বোঝা যায়। যাই হোক, বাইরে কিছু লোক দেখলাম, আর তোমার জামা অনেকটা ভিজে গেছে, যা অনেকে নজর কেড়ে নিবে, তাই বলেছি। আনহার কোনো কথা বলল না। আরাফ আগাতে লাগলো। মিস্টার আরাফ। আরাফ পিছন ফিরে, কি? তাড়াতাড়ি আসবেন। আরাফ তাড়াতাড়ি হাঁটা শুরু করলো। কিছু সময় পর আরাফ ফিরে এলো। এসে ওই জায়গায় আর আনহাকে খুঁজে পেল না। আরাফের চিন্তা বেড়ে গেল। আরাফ আনহাকে খুঁজতে লাগলো। ওর চিন্তা বেড়ে গেল। আনহা আনহা বলে ডাকতে লাগলো। কিছু দূর এগিয়ে আরাফ আনহাকে খুঁজে পেল। ও একা ছিল না, ওর কোলে ছিল একটা খরগোশের বাচ্চা। আরাফ বুঝে গেল আনহা কি কারণে ওখান থেকে এগিয়ে আসলো। আরাফের প্রচুর রাগ হলো। ও গিয়েই, প্রবলেম কি তোমার? হ্যাঁ, মাথায় কি সমস্যা আছে? পাগল তুমি? না মানে। চুপ। আরে কেন আসছো এখানে? বেশি ঢং, অল টাইম বাচ্চামি, আজব। হইছে? না। হুশ, গালি দিচ্ছেন, ভালো করে দেন। পাগল না, পাগলি হবে। ধুর। ওকে। কিছু সময় আরাফ চুপ করে দাঁড়িয়ে থাকলো আনহার দিকে তাকিয়ে। কিন্তু আনহা খরগোশের বাচ্চাটার সাথে খেলতে লাগলো। আরাফ ভালো করেই বুঝলো আনহাকে বকেও লাভ নেই, তাই জামাটা এগিয়ে দিল। নাও, এটা পরে নাও। এডি কি? গাউন, একটা সুতি। ওড়না আনছেন? হনা স্কার্ট পাইছি, নাও। বাহ, আপনার তো চয়েস আছে। কই শিখলেন? এ তো গপ ছিল, শিখা কোনো ব্যাপার? ওহো, ভুলে গেছিলাম, সরি সরি। কিন্তু কি? ড্রেস পাল্টামো কি করে? এখানেই কোনো গাছের আড়ালে। থাক, কাপড় শুকিয়ে গেছে প্রায়। যা বলছি করো। না। যদি না করো আমি জোর করে পরিয়ে দিব। জি, আর এটা কোনো ব্যাপার না আমার কাছে। আনহা আর কিছু বলল না, কারণ সত্যি ভরসা নেই। তাই জামাটা হাতে নিয়ে গাছের আড়ালে গিয়ে চেঞ্জ করে নিল আনহা। বের হতেই আরাফ আনহার দিকে তাকিয়ে আছে, কারণ আনহাকে মেরুন রংটা মানিয়েছে। হইছে, সব একরকম। যাই ভাবো, কিন্তু ভালোই চাই তোমার। যদি তা হতো আমাকে এমন পরিস্থিতিতে আনতেন না, আর আজ আমার ইজ্জত রক্ষিত থাকতো। আরাফ জবাব দিল না, তাই আনহাই বলল, চলুন যা যাক। কিছু দূর গিয়ে ওদের সবাইকে পেল। বৃষ্টির জন্য তারাও আগাতে পারেনি, আর সবার ক্ষুধা লাগছিল বলে খাচ্ছিল, তাই ধরতে পেরেছিল। আনহাও আরাফও কিছুটা খেয়ে নিল। অনেক বকা শুনতে হলো দুজনকেই। কি রে, কই ছিলি? এত হ্যান্ডসাম পোলার লগে সময় কাটাইলি, কেমন কাটলো? বাবু, জুতা খাবা? ওহো, আমি বললেই দোষ, পাখিরাও বলছে। বাবু, তোমাদের প্রত্যেকেরই চিনি আর সাধু সাজতে আইসো না। পাশে একটা লাঠি ছিল, নিয়া সবগুলোর পিছনে দৌড়লো। সবগুলোর চিল্লাচিল্লিতে স্যার এসে বকা দিল আনহাকে, কারণ প্রথমেই আনহা হারিয়ে গেছে। প্রচুর বকা দেওয়ার পর স্যার চলে গেল। স্যার যাওয়ার পর, শয়তান্নিগুলো, তোদের জন্য আমি বকা খাইলাম। ও মুনু, তুমি ঘুরে আসবা আর আমাদের দোষ। আই হেট ইউ, গেলাম আমি। সবার দাঁড়ানোর পর ওখান থেকে চলে গেল আনহা, আরাফ, অদ্রিস সবাই, কারণ বৃষ্টির জন্য বেশি আগানো গেল না। সবাই হোটেলে ফিরে গেল। সবাই যে যার মতো মজা করতে লাগলো। কেউ ছবি তুলতে লাগলো, কেউ ঘুমাতে চলে গেল। বাইরে বৃষ্টির পরিমাণ বেড়ে গেল। আনহার ভালো লাগছিল। ব্যালকনিতে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বৃষ্টি ধরতে লাগলো। মাঝে মাঝে বৃষ্টির ছোঁয়া মনকে শান্ত করে। হঠাৎ আরাফের ফোন আসলো, কিন্তু আনহা ধরল না। অনেক কয়েকবার এলো, তাও কেটে দিয়ে ফোন বন্ধ করে দিল আনহা। আবারও আনহা বৃষ্টির ফোঁটাদের মাঝে নিজেকে বিলিয়ে দিল। কিছু সময় পর আনহা ব্যালকনির বাইরে আরাফকে দেখল। আনহা অন্যদিকে তাকালো। আরাফ ওদিকটায় গিয়েও ইশারায় আনহাকে বাইরে আসতে বলল। আনহা ভিতরে চলে গেল। বৃষ্টির পরিমাণ হঠাৎই বেড়ে গেল। হয়তো আবহাওয়া একটু বেশি খারাপ, তাই বৃষ্টি কমছে না। প্রায় 40 মিনিট পর আনহা আবার ব্যালকনিতে দাঁড়ালো। আরাফ এখনো সেখানেই দাঁড়িয়ে আছে, এখনো আনহাকে ইশারায় ডাকছে। আনহা আরাফকে ইশারায় ফিরে যেতে বলল।
আরাফ ইশারায় বুঝিয়ে দিলেও সে যাবে না। আরো কিছু সময় পর আনহা নিজেই নিচে নেমে গেল। ছাতা হাতে তার কাছে যেতেই, এভাবে ভিজার মানে কি? ভালো করে আসলে কি হয়? আমি কেন আসবো? আমি বলেছি তাই। আপনি আমার কে? কেউ না। তো 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 কিছু না। হয়েছে, আমি উপরে গেলাম। না। কেন? আমি গান শুনবো। আমি গান পারি না। তা আমি ভালো করে জানি তুমি পারো কি না। পারি না। ভালো করে গান গাবা নাকি আমি সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবো? ব্ল্যাকমেইল করছেন? যা ভাবো। ফাইন, থাকুন। এইটুকু বলে 10 থেকে 15 পা আগালো আনহা। তারপর পিছনে ঘুরে দেখে আরাফ দাঁড়িয়ে আছে। আনহা জানে সে অনেক রাগী। আরাফ আনহার দিকে তাকাতে আরাফ হাসি দিল। রাগও চড়তে লাগলো আনহার, তবুও ফিরে গেল। ওকে, গান শোনাবো, ভেতরে চলুন। কই? হোটেলের রুমে। কার রুমে? আমারটাই নাকি? না, আমারটায়। ওকে বেবি, চলো। আনহা আরাফকে নিয়ে রুমের দিকে এগোতে লাগলো। তখনই পরিচিত এক ফ্রেন্ডকে এদিক ওদিক যেতে দেখে আরাফকে নিয়ে আনহা এক ফাঁকে লুকালো। মানুষ দেখলে খারাপ ভাববে তাই লুকালো, কিন্তু ওর পারফিউমের স্মেল আনহার নাকে আসছিল। আরাফের পারফিউমের স্মেল অনেক ভিন্ন, মিষ্টি ধরনের, কিছুটা কড়া, কিন্তু সব মিলিয়ে সেই মাতাল করা স্মেল। আনহা আরাফের দিকে তাকিয়ে আছে। ভিজে গেলেও স্মেলটা এখনো আছে। আর সবচেয়ে বেশি লক্ষ্য করার বিষয়, তার বুকে লোম আছে। আনহা তাই ভালো করে দেখছিল। কেন দেখছিল নিজেও জানে না। আরাফের চোখ আনহার দিকে পড়তেই আনহা সরিয়ে নিল, কারণ কিছুটা লজ্জার পরিস্থিতি আছে। চলে গেছে, চলুন। কি দেখছিলে? না কিছু না, যাবেন কি না? ওকে। আরাফ আনহার রুমে আসতেই ওকে গামছা দিল। ও মাথা মুছতে ছিল, এমন সময় মাথায় এলো, কাপড় পাল্টাবেন কেমনে? মাথায় তো আসেনি। লাগবে না। গান শোনাবো না। ওকে, 5 মিনিট ওয়েট। আরাফ বের হয়ে গেল। আনহার প্রশ্ন, সে কেন এমন করছে? সে কি জানে না আনহা কেন তাকে ইগনোর করার চেষ্টায়? সবটা কেড়ে কি এখন মনের দিক দিয়েও কষ্ট দিতে চায় সে? এসব প্রশ্নই আনহার মাথায় ঘুরছে। আরাফ চলে এলো। এত জলদি? বললাম না গান শুনবো। আর আমার জেদ প্রচুর, যা চাই তাই করি। যেমন তোমাকে চেয়েছিলাম, পেয়েছি। শারীরিক ভাবেই শুধু। যাই হোক। স্বার্থপর আপনি, নিজের চাওয়া পূরণে সব করতে পারেন। ঠিক ধরেছ, স্বার্থপর আমি। এখন গান শোনাও। বসুন। আনহার পাশে বসতেই আনহা বলল, ওদিকে বসুন। ওকে। কষ্ট পেলেও কিছু করার নাই, আপনি যা করেছেন তার পাশে। কিছুটা কষ্ট লাগলো। ওকে, দূরেই আছি, শুরু করো। আনহা গান শুরু করলো। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে। তুমি ভালো গান করো। ধন্যবাদ। এবার আসুন। বের করে দাও। ধরে নেন তাই। আরাফ উঠে যেতে লাগলো। যাওয়ার আগে, আমি জানি না কেন এমন করি, কিন্তু কেন যেন ইচ্ছে হয় করে ফেলি। জানি কষ্ট দেই তোমাকে প্রচুর, কিন্তু আজ থেকে নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করব। ধন্যবাদ ইচ্ছা পূরণের জন্য। আসলে তোমার গানটা রেকর্ড করে নিলাম, এরপর থেকে শুনবো। ক্ষমা করো আমাকে, জানি পারবে না। আরাফ চলে গেল। আনহা দরজা লাগিয়ে কাঁদতে লাগলো। কি চায় আমার কাছে? তারপর আরো সময় কেঁদে কাটালো আনহা। কিছু সময় পর বের হলো আনহা। সেদিন খাবার টেবিলে। আনহা, বল। তোর আর ওই নারিশের মাঝে কিছু আছে? কে নাসির? দেখেছিলাম বৃষ্টির মাঝে তোকে। না, ভাইয়াটা ভিজছিল, আমি বাইরে ছিলাম, তার কাছে গিয়েছিলাম। সত্যি? ওকে রে। আর কথা বাড়ালো না আনহা, নইলে সন্দেহ করবে আনহা মিথ্যে বলেছে। তারপর আর কয়েকটা দিন কেউ কারোর সাথে কথা বলল না। দুজনেই দুজনের মতো থাকতে লাগলো, এমনটা যেন কেউ কাউকে চিনি না। ট্রিপ থেকে ফেরার পথেও দুজন আলাদা বসলো, কেউ কারো দিকে তাকালো না। সেদিনের পর আরাফের সাথে আর দেখা হলো না, কোনোভাবেই না। আরাফ কোনো জবাব দিল না। আনহা নিজেও জানে ওর মতো একজনের সাথে থাকতে পারবে না।
কিন্তু কেন এমন করে কথাগুলো বলল আনহা নিজেও জানে না। আনহা তাড়াতাড়ি হেঁটে সামনে গেল। আরব পিছন ফিরে বুঝে নিল যে সে তার কথা রাখছে। আনহা আরফের প্রতি কিছুটা দুর্বল, আনহাও জানে, কিন্তু আনহা ওকে ঘৃণা করে অনেক, এটাও জানে। তাই আর কিছু না ভেবে আনহা ভেবে নিয়েছিল নিজের পায়ে দাঁড়িয়েই সারা জীবন কাটিয়ে দিবে। কিন্তু সমস্যা ঘটল আর এক জায়গায়। বাড়ির অনেকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো, কোনো মতে বিয়ে আটকানো যাচ্ছিল না। একদিন হঠাৎ নিজের মাথায় এলো আনহা কেন লুকিয়ে বাঁচার চেষ্টা করলো। আরফ কি তার ভুলের শাস্তি পাবে না? এসবই আবার মাথায় ঘুরতেছিল। এমন সময় মিমির কল আসলো। বল, কই আছিস? বাড়িতে কেন? একটু ক্যাফেতে আয় এক্ষুনি। পারবো না এখন। আয় প্লিজ, একটা জরুরি জিনিস দেখাবো, আয়। ওকে, আসছি। আনহা তাড়াতাড়ি কোনো মতে স্কার্ফ বেঁধে ক্যাফেতে গেল। ঢুকতেই সামনের দিকে আরফকে দেখলো একটা মেয়ের সাথে বসে আছে। আনহাকে লক্ষ্য করলো আরফ, একবার তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে নিল। আনহা আশেপাশে কোথাও মিমিকে পেল না। রাগ উঠতে লাগলো, তাই ফিরে যেতে লাগলো, কারণ আনহার জানা আছে আরফ কোনো দিন ভালো হবে না। হঠাৎ পেছন থেকে কে যেন আনহাকে ডাক দিল। দেখলো সে আর কেউ নয়, রিয়াদ। সম্পর্কে মিমির কেমন জানি কাজিন। সে আনহাকে পছন্দ করে, কিন্তু আনহা তো তাকে আগেই বলে দিয়েছে, না হলে আনহাকে এখানে সেই দেখছে। আনহা এগিয়ে গেল, লক্ষ্য করলো আরব এবার আনহার দিকে একবার ঘুরল। আনহা মিমির কাজিনকে বলল, জি বলুন, কি দরকার? না মানে চিন্তা করো না, ভালোবাসার দাবি নিয়ে না, অন্য কারণে তোমাকে ডাকা। ব্যাপার না, বলুন কি দরকার। আসলে একটা প্রোগ্রাম আছে, আমাদের ব্যাচ করবে, তো কিছু স্থানীয় লাগবে স্টুডেন্টদের হেল্পের জন্য। প্লিজ হেল্প করো, আমি জানি তুমি এসব পারো ভালো, তাই ডাকা। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না, প্লিজ। আচ্ছা, আমি রাজি। থ্যাংক ইউ, অনেক বেশি। আনহা আর রিয়াদ কিছু সময় কথা বলল, কিন্তু আনহা বুঝলো না এতক্ষণ আরাফ আর তার গার্লফ্রেন্ডের এত কথা হচ্ছিল, হাসি ঠাট্টা হচ্ছিল, তা থেমে গেছে। আরাফ বারবার ঘুরছে। এক মুহূর্তে আরাফ উঠে আনহার দিকে এলো, আর তার গার্লফ্রেন্ড তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আনহা তাকিয়েও তাকালো না। আনহা। জি বলুন। একটু কথা ছিল তোমার সাথে। কি কথা? ওই যে প্রজেক্টের ব্যাপারে। কোন প্রজেক্ট? ধর্ষণের উপর যেটা। ধর্ষণ শুনেই আনহা বুঝে গেল ও কি বোঝাতে চাচ্ছে। পরে কথা হবে প্রোগ্রাম নিয়ে, তাহলে আপনার সাথে আজ আসি। আচ্ছা। আনহা উঠে আরাফের সাথে হাঁটতে লাগলো। বলুন কি দরকার। গাড়িতে ওঠো। না। কেন? আমার গাড়িতে বমি পায়। আগে তো পাইতো না। এখন পায়। প্রেগনেন্ট নাকি? কোনো সমস্যা? মজা ভালোই শিখেছো। আচ্ছা চলো হাঁটি। যা বলার জলদি বলুন। ছেলেটা কে? হয় কেউ। মিশিও না, ভালো না মনে হয়। আমার ব্যাপার। আপনার জিএফ কে নিয়ে কি আমি কিছু বলেছি? বেশি কথা না, যা বলছি তাই। শুনেন, আমি আপনার কথা মানতে বাধ্য নই। বাধ্য? অধিকার নাই আপনার। ওকে? অধিকারের প্রশ্ন আসছে কেন? সো আমি আপনার কথা শুনবো কেন? কে আপনি? আমার কে হন? জাস্ট আ ব্লাডি বডি লাভার। ইয়া, আই এম দ্যাট। Get away, okay? You are not related with me, and I don't wanna see your face again. বেশি বলিও না আনহা, আমার রাগ বেড়ে যাচ্ছে। তো আমি কি করব? বাই, আমার লেট হচ্ছে। এই বলে কয়েক পা এগোতেই মাথা ঘুরে পড়ে গেল আনহা। আরাফ তাড়াতাড়ি আনহাকে নিয়ে হাসপাতালে গেল। রিপোর্টে জানা গেল আনহা প্রেগনেন্ট। আরাফ ভালো করেই বুঝলো বাচ্চাটা ওর। রিপোর্ট শুনে আনহার মাথা হ্যাং হয়ে গেল। আর যাই হোক, আরাফ সন্তানকে মারতে পারবে না, এটা আনহা ভালো করেই জানে। হসপিটালের বেডে বসে আনহা এসব ভাবছে। হঠাৎ, আনহা। আমাকে কিছু বলতে হবে না। আনহা, বিয়ে করবা? আরাবের এই কথা শুনে আমি অবাক। কি হলো বলো? হঠাৎ বিয়ে? আর যাই হোক, আমি আমার সন্তানকে তো অস্বীকার করতে পারবো না, আর আমি চাই না আমার সন্তান মা অথবা বাবা কাউকে ছাড়া থাকুক। আচ্ছা, ভাবা যাবে। সেদিন কিছুটা শক্তি ফিরে পেয়ে আনহা চলে আসলো, কারণ আনহাকে ভাবতে হবে কি করবে সামনে। আনহা রাতে ঠিক করলো আরাফকে বোঝাই ছাড়বে সঠিক কি আর ভুল কি।
সোজা রাস্তা বোঝাবে না, তাই উল্টো রাস্তা। আনহা পরের দিন সকালে কলেজ যাচ্ছে। এমন সময় আরাফ কার নিয়ে আনহার সামনে এলো। আসতেই, সমস্যা কি আপনার? না মানে এই অবস্থায় হেঁটে যাওয়ার কি দরকার? ও চলেন, আজ আর কলেজ করব না, আপনার সাথে ঘুরবো। সিরিয়াস? জি। বিয়ে করছেন? তুমি বলো, এখনই রাজি আমি। না, আগে প্রস্তাব দেন। গাড়িতে ওর পাশে বসতেই আনহার আরাফের হাত ধরলো। আরাফ অবাক, কারণ আনহা এরকম আগে কখনো করে নাই। আনহা আরাফের হাতটা নিচের পেটে রাখলো। এখানে আপনার বেবি আছে। আরাফ বেশ কিছু সময় আনহার পেটে হাত দিয়ে রাখলো। প্রতি রাতে কথা বলা, বাচ্চাটাকে নিয়েই বেশি কথা বলতে শুরু করলো আনহা। আরাফ আগেই আনহার প্রতি দুর্বল ছিল, ভালোবেসে ফেলেছিল, কিন্তু এখন আরো বেশি দুর্বল হয়ে পড়তে লাগলো। আনহার চাওয়া মতোই সব কিছু হচ্ছিল। আরাফকে আনহা বাচ্চাটার প্রতি ইমোশনাল করতে লাগলো। প্রায় 10 দিন পর আরাফ এখন আনহাকে ছাড়া থাকতে পারে না। প্রায় টাইমে একা পেলে আনহার পেটে মাথা রেখে বাহাত রেখে বাচ্চাটাকে ফিল করে। একদিন, আনহা কাল কখন দেখা করবা? কেন? শুনো, ভাবছি কাল প্রস্তাব পাঠাবো। কিসের? কিসের মানে? আমাদের বিয়ের। আমি কেন আপনাকে বিয়ে করব? আর কাল আমি বিজি থাকবো। কেন? আর কি বলো এসব? কাল অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি বাচ্চাটা নষ্ট করব। আনহা পাগল হয়েছো? না তো, এটা ধর্ষকের পাপের ফলকে আমি আমার পেটে রাখবো কেন? আনহা এভাবে বলো না, বাচ্চাটার কি দোষ? আমার কি দোষ ছিল? আমি তো বিয়ে করছি, আর আমি ভুল করছি, আগেই তো সরি বলছি। সরি বললে সব মিটে যাবে? না কিন্তু। আচ্ছা, আমারটা মানলাম, ওই মেয়েগুলো কি করেছে আগেরগুলো? ওরা একটাও ভালো না, ওদের শাস্তি দিয়েছি। অধিকার কে দিল আপনাকে? জানি জবাব নাই। ওদের শাস্তি আপনি দিয়েছেন, আর আপনাকে শাস্তি আমি দিব। কাল আমি বাচ্চাটা নষ্ট করব, আর সামনে আমার বিয়ে, আপনার দাওয়াত রইল। আনহা কথাটা বলে চলে গেল। তারপর রাতে আরাফের মাথা গরম হয়েছিল, ও পাগল প্রায় হতে লাগলো, কিন্তু ও নিজের ভুল বুঝে গেল। এক রাতেই সে ঠিক করলো বাচ্চাটাকে সে নষ্ট হতে দিবে না। সবগুলো মেয়েকে ফোন করে মাপ চাইল। কেউ কেউ মাপ করলো, কেউ কেউ গালি দিল। আরাফ কিছু বলল না। পরের দিন সকালেই আরাফ আনহাদের বাসার বাইরে এলো, কিন্তু তালা পেল। প্রায় 3 দিন পর আনহা বাড়ি ফিরল। পুরো পরিবার গ্রামে গিয়েছিল। বাড়ির সামনে যেতেই দেখলো রাস্তার এক কোণে আরাফ দাঁড়িয়ে চোখের পানি ফেলছে, লাল হয়ে আছে। আনহা ভালো করেই বুঝলো চিন্তায় ছিল সে। আরাফ এগোতে গিয়েও এগোলো না বাবা মাকে দেখে। আম্মু ঢুক। কি হয়েছে এই অবস্থা যে? আনহা, আমাকে ক্ষমা করে দাও। তে আরাফ আরো অনেক কথা বলে আনহার কাছে মাপ চাইল। উঠুন। মাফ করো। বাদ দেন। প্লিজ ক্ষমা করো। মাফ করেছি। সত্যি? ওই মেয়েগুলোর কাছে ক্ষমা চেয়ে ভালোই করলেন। তুমি ওদের খোঁজ কিভাবে পেলে? এই তো এমনি চিনে রাখছিলাম। আচ্ছা বাদ দেন, বাড়ি ফিরুন। না, আমি যাব না। ওহো, তাহলে তো বিয়েটা মেবি হবে না। মানে? কার বিয়ে? আপনার আর আমার। মানে এই অবস্থায় পরিচয় করালে আম্মু তো ঝাঁটা পিটা করবে, আপনাকেও আমাকেও। আনহা, সত্যিই তা। জলদি আসেন, আরো দেরি করলে পেটের পুচকু বড় হতে লাগবে, তখন মানুষে জেনে যাবে। বাচ্চাটা নষ্ট করনি? বারে, আমার বাচ্চাকে নষ্ট করব কেন? আমার বাবু এটা। আই লাভ ইউ। ওই নোংরা মানুষ, গোসল কইরা আয়। হনুমান কোনেকার। এই হনুমানটাকেই বাবা। পরিষ্কার করে নিব। সেদিন আরাফ তার বাবাকে নিয়ে আসে। আনহার পরিবারের সবাই রাজি হয় অনেক চেষ্টার ফলে। বিয়ের পরে সব জানাই গিয়েছিল কেন এমন হলো। এই সেই ধীরে ধীরে আরাফ ভালো মানুষে পরিণত হলো। হয়তো শাস্তি কম হলো, কিন্তু ওকে ভালো মানুষ করে তুলল আনহা। আরাফ আর আনহার মেয়ে হলো, নাম রাখা হলো আরফি। বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। নিয়মিত নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।